আচ্ছা, বুটস্ট্র্যাপে আমরা বেশ ৩-৪টা ক্লাস করেছি, তাই না? তো ওই ৩-৪টা ক্লাসের মধ্যে আমরা কোন পর্যন্ত এসেছিলাম? আমরা হচ্ছে স্যার কাঠ কাঠ পর্যন্ত আসছিলাম। আচ্ছা হ্যাঁ, আমাদের এইটা ওপেন করলে আমরা বুঝতে পারবো। এখানে আসসালামু আমরা আলাইকুম। কার্ড আমি পর্যন্ত মানে মুস্তাকিম বিল্লার ৪টা আছে। ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, কিভাবে শুরু করব এটা দেখছিলাম। তারপরে লেআউট, গ্রিড, রেসপন্সিভ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কন্টেন্ট টেবিল অ্যালার্ট ৩ নম্বর ক্লাসে, রেম ইএম এগুলো আলোচনা করেছিলাম, তাই না? আর যে কোয়েরির ইউজিং সহ গত ক্লাসে ব্যাজ, কার্ড, বাটন এগুলো দেখেছিলাম, তাই তো? আচ্ছা, জি স্যার। যে কোয়েরির ওই বেসিক ইউজিংটা কি সবাই করতে পেরেছিলেন? মনির স্যার করেছিলেন? হ্যাঁ, করছিলাম। আচ্ছা, ফাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের সেই অনুযায়ী আমাদের এর পর থেকে স্টার্ট করতে হয়। তাহলে আমাদের কার্ডের পরে কি ছিল? কার্ডের পরে হচ্ছে ক্যারোজেল ছিল। ক্যারোজেল বলতে আপনারা স্লাইডার নামে যেটাকে জানেন, এখান থেকে দেখা। তো এই ক্যারোজেল থেকে স্টার্ট করে আমরা নিচের দিকে যাব। তো তার আগে আপনাদের লেআউটের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের দেখিয়ে আসি। আমরা আমরা তো লেআউট দেখেছিলাম, তাই না? রেসপন্সিভ লেআউট কিভাবে বানাতে হয়, আপনার কলামগুলোকে কিভাবে ভাগ করবেন, আপনার যদি স্মল ডিভাইস, লার্জ ডিভাইস বা আদার্স ডিভাইস নিয়ে কাজ করতে হয় সেটাও করতে পারবেন, তাই না? কিন্তু অনেক সময় আমাদের এমন কিন্তু দরকার হতে পারে যে আপনি আহ, কলাম, ধরেন আপনার টোটাল 12 কলাম, 12 কলামের ডান পাশে বা পাশে যে ফাঁকা জায়গা ওটা থেকে যাবে, আর বাকি কলামগুলো মাঝখানে চলে আসবে। তারপরে কি দরকার হতে পারে যে আপনার কলামের আহ, দুই পাশে দেখা যাচ্ছে কলাম চলে যাবে, মাঝখানে ফাঁকা থাকবে। এই যে ধরেন দুই পাশে দুইটা কলাম, মাঝখানে ফাঁকা। এই দুই পাশে দুইটা কলাম, মাঝখানে ফাঁকা। আবার এটা যদি দেখেন মাঝে ফাঁকা, দুই পাশে ফাঁকা, কলাম দুটো এই পাশে। আবার যদি এটা দেখেন প্রথমে শুধু কলাম, আবার যদি এটা দেখেন মাঝখানে কলাম, আবার যদি এটা দেখেন ডান পাশে কলাম। সো এইভাবে কিন্তু আপনার দরকার হতে পারে। আবার এমন দরকার হতে পারে যে আপনি যখন ডিভাইস ছোট করছেন তখন আপনার এই বাঁ পাশের এই অংশ ডান পাশে চলে যাবে, ডান পাশের অংশ বাঁ পাশে চলে আসবে। এইরকম বেশ কিছু ইস্যু কিন্তু নিয়ে কাজ করতে হয় একটা সুন্দর একটা লেআউট তৈরি করার জন্য, তাই না প্রীতম? তো এই জি কাজগুলো ভাই। এই কাজগুলো আমরা কিভাবে করব? আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে বেশ কিছুদিন আলোচনা করছি, ডিসকাস করছি, সো এখন এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি ধরতে পারবেন বা বুঝতে পারবেন। সো চলেন তাহলে এটা কিভাবে কি করে আমরা এই কলামগুলোর মানে এক্সাক্ট ব্যবহারগুলো একটু দেখি। চলেন আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার সাজাই। আগেরগুলো সব ডিলিট করে দিচ্ছি, ক্লিন একটা ফাইলে কাজ করি। ওকে, ফাইন। এই ফাইলগুলো কেন নিয়েছি গত ক্লাসেই বলেছিলাম, আমাদের এইগুলো দরকার নেই, আমরা স্ক্রিপ্টের কাজ আপাতত করছি না। আচ্ছা, এখানে একটা কন্টেইনার নিলাম। এগুলো আপনারা সবাই জানেন, রো নিতে হবে, তাই না রাজীব? যদি কলামে ভাগ করতে চাই, মনে আছে তো রাজীব? স্যার, হ্যাঁ স্যার, মনে আছে। ওকে। আচ্ছা, এবার ধরেন আমরা একটা কলাম নিলাম, এমডি কলাম। ধরেন 4 কলামের লেআউট নিলাম। এখন যদি আমরা ব্রাউজারে দেখি, এই যে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কন্টেইনারটা কোন পর্যন্ত রাজীব বলেন তো? আমাদের কন্টেনারটা এই আরো আরো চার, চার চারটে জায়গা আছে। হ্যাঁ আরো 4 কলাম পর্যন্ত, তাই না? আরো 4 কলাম পর্যন্ত। এখন ধরেন আপনি এই যে যে কন্টেইনারটা নিলেন, এখন আপনার
এই কন্টেইনারের মাঝখানে আপনার এই যে 8 কলাম নিয়েছেন এটা মাঝেই বসে যাবে। এটা কি করা সম্ভব বলেন তো? স্যার এইটা তো এই যে আমরা আগে তো করতাম কল অফসেট দিয়ে, এখন তো এই কল অফসেটটা বহুত ডিস্টার্ব করে কাজ করতেছে। হ্যাঁ, কল অফসেট আসলে লাগে না এখন। কল অফসেট আপনার লাগবে সেটা ভিন্ন কাজের জন্য, কিন্তু এই কাজের জন্য ফ্লেক্সে আর কল অফসেট দরকার হয় না। এটা কিভাবে করা যেতে পারে? ইয়ে স্যারের কোনো আইডিয়া আছে? আইয়ুব স্যারের? জি না স্যার। মনির স্যার, মনির স্যার কি প্রশ্নটা কি বুঝেছেন? ধরেন জি। আমাদের কন্টেইনার ধরেন এই পর্যন্ত, তাই তো? আমরা 8 কলাম নিয়েছি যার কারণে এই পর্যন্ত আসছে। তো আমি চাচ্ছি যে এই যে মাঝখানের কন্টেন্টটা, এই যে কলামের কন্টেন্টগুলো যেহেতু এই পাশে ফাঁকা আছে, এই ফাঁকাটা না রেখে আমি এই টোটালটাকে মাঝে আনতে চাচ্ছি। তাহলে কিভাবে করা যেতে পারে? কোনো আইডিয়া? তো এটা কি ফ্লেক্স দিয়া সম্ভব নাকি? আচ্ছা, বুটস্ট্র্যাপে এই কাজগুলো কলামের জন্য খুব দারুণভাবে করে দেওয়া আছে। যেমন ধরেন আমরা যদি একটা ক্লাস ব্যবহার করি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, কিসের মধ্যে ব্যবহার করব বলেন তো? রো এর প্যারেন্টে। মধ্যে। রো এর মধ্যে। তো রো এর মধ্যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এই ক্লাসটা ইউজ করেছি, হ্যাঁ? দেখেন ভালোভাবে। এইবার যদি আমি রিলোড দিই, খেয়াল করেন তো কি হয়। দেখেন মাঝখানে চলে গেছে, খেয়াল করছেন? কন্টেন্টগুলো এখন মাঝে আছে। বুঝেন নাই? জি স্যার জি। আচ্ছা, যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এবার খেয়াল করেন আমাদের কন্টেইনার হচ্ছে এই পর্যন্ত, এখন কন্টেন্ট গুলো দেখছেন মাঝে আছে। তাহলে এটা কি দিয়ে সম্ভব হয়েছে? জাস্ট একটা ক্লাস দিয়ে। জাস্টিফাই কোনটা? হ্যাঁ, কি ক্লাস? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন ওই যে রাজীব যে বলতেছিলেন যে কন্টেন্ট এখন তো আমি বাঁ পাশে ফাঁকা করতে পারি না, ডান পাশে ফাঁকা করতে পারি না, বা এইদিকে বাদ রাখতে পারি না, এবার পারবেন রাজীব? হ্যাঁ স্যার। এবার কি অফসেটের কাজ করতে পারবেন? হ্যাঁ স্যার, এখন পারবো। আচ্ছা, ধরেন এখন আমরা চাচ্ছি যে এর এই মাত্র তো দেখলাম যে এটা বাঁ পাশে ছিল, এখন সেন্টারে আনলাম। এখন যদি আমাদের দরকার হয় ডান পাশে নিব, বাঁ পাশের এই কলামগুলো ফাঁকা থাকবে। সেটা কি সম্ভব? হ্যাঁ স্যার, সম্ভব। কি বলেন তো কি হতে পারে? ওইটা একটা ইনভেন্টরে যেমন করা সেইভাবে নাকি? জাস্টিফাই কন্টেন্ট এন্ড এই হ্যাঁ ক্লাসটা স্যার। যদি বসিয়ে দেই, তার মানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড যখন দেই তখন দেখেন এই যে কলামগুলো এবার ডান পাশ থেকে শুরু হয়েছে, বাঁ পাশে এই যে অফসেটিং এর কাজ করেছে, দেখছেন? তো জি, জি। এইভাবে মানে আপনাদের একটা এক্সাম্পল দেখানোর জন্য আর কি বললাম, এইভাবে আপনার লেআউট যতভাবে দরকার হতে পারে আপনি ততভাবে ইউজ করতে পারেন। তো আমরা স্টেপ বাই স্টেপ এই লেআউটের কাজগুলো একটু দেখে যাই, একটু বুঝে যাওয়ার চেষ্টা করি। আপনাদের যে জায়গাটা খটকা লাগবে সেই জায়গাটা আমাকে বলবেন। দেখেন এইখানের স্ট্রাকচারটা যদি দেখেন, এখানে কি করা? জাস্ট একটা রোডকে দুইটা ভাগ করা। এটা বাগান। এখানে আমাদের কিন্তু আমাদের মানে বুঝার বা সমস্যার কিছু নাই, খুব ভালোভাবে বুঝেছি। এইটাও তাই, তাই না? যে একটা রোকে তিনটা ভাগ করা। তা আমরা তো জানি একটা রোকে তিনটা ভাগ কিভাবে করতে হয়। তো ধরেন আমি যদি এখানে একটা রো নিতাম, তো আমি যদি তিনটা ভাগ করতে চাই অনলি, তাহলে শুধু কল 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 দিলেই কিন্তু হয়ে যায়। জি স্যার। হ্যাঁ, আমি ধরেন লরেম এরকম তিনটা কল যদি দেই তাহলে অটোমেটিক তিনটা ভাগ হয়ে যাবে নাকি? এই যে রিলোড স্যার। দেই, এই তিনটা ভাগ হয়ে গেছে, একটা দুইটা তিনটা। ফাইন। আচ্ছা, কালারটা উঠাই দিই। আচ্ছা, এবার আমরা যদি তাহলে এইখানে আপনাদের মনে হয় না কারোর বোঝার কিছু আছে? আর আমরা কলাম তো আগেই শিখেছি, এখন একটু কলামের অ্যাডভান্স ব্যবহারগুলো আজকে একটু দেখাচ্ছি, এই আর কিছু না। আচ্ছা, ধরেন আপনি আহ, এইরকম কল কল নিলেন। আমাদের এখানে কল আমরা কয়টা নিয়েছি আইয়ুব স্যার? তিনটা। তিনটা। প্রীতম বলেন তো, আমি যদি এখানে আরো তিনটা নেই তাহলে কি হবে প্রীতম বলেন তো? মানে ওইটার ভিতরে আরো তিনটা অ্যাড করবেন, হ্যাঁ, তাহলে মানে আরো তিনটা কল নিতে হবে। আরো তিনটা আমি অ্যাড করেছি, তাহলে কি হবে সেটা জিজ্ঞাসা করেছি। আহ, এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে এই এই যে 6টা কল 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 নিচে, তাহলে কি দেখতে পাবো ব্রাউজারে? 6টা কলাম হয়ে যাবে। ছয়টাই কল আমি দেখতে পারবো আচ্ছা, এবার সমানভাবে। যদি রিলোড দেই তাহলে দেখেন ছোট ছোট 6টা ভাগ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। 6টা ভাগ হয়ে গেছে। তাহলে আমরা জানি এটা কারণ কি? কারণ কল নিলে অটোমেটিক রো এর মধ্যে যতগুলো নিবেন এরকম ভাগ হয়ে যাবে, তাই তো? তো এখন ধরেন এই অবস্থায় আপনি চাচ্ছেন কি যে না তিনটা তিনটা করেই বসবে,
তিনটা তিনটা করেই বসবে, 6টা না। তাহলে কি করবেন? এখন তাহলে অনেকগুলো, হ্যাঁ বলেন। কল ফোর দিয়ে দিলে তো স্যার 3টা করে বসবে, হ্যাঁ, কল প্রতিটা ফোর কল ফোর দিলে, করে হ্যাঁ দিলে। এটা তো আমরা জানি, 4 দিলে 3টা করে বসবে, কিন্তু আমরা চাচ্ছি এই অবস্থা, এখানে যা আছে এটাই থাকবে, কিন্তু 3টা করে বসবে, বুঝছেন? তাহলে এখন একটা ওয়ে হতে পারে যে আমরা এইখানে একটা রো কে ক্লোজ করে দিতে পারি, আর একটা রো নিচে শুরু করতে ক্লোজ পারি, করে দিলে তো হয়ে গেল। কিন্তু সেটাও কিন্তু আমাদের এই তাহলে আলাদা একটা রো হয়ে গেল, সেপারেট হয়ে গেল, আমাদের একটা জি ইসের মধ্যে স্যার। থাকলো না। তো আমরা একটা ইসের মধ্যে রাখতে চাই। এই ক্ষেত্রে বুটস্ট্র্যাপে একটা ক্লাস তৈরি করে রাখা আছে, যে ক্লাসের নাম আছে W100। কি নাম? W100। এটা যদি আপনি যে কোনো একটার মাঝখানে বসিয়ে দেন, তাহলে সেইখান থেকে ব্রেক হয়ে যাবে, বুঝেন নাই? ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক একটা ক্লাস ইউজ করলাম, বুঝছেন? তাহলে এইবার এই তিনটা সেপারেট, আর এই তিনটা সেপারেট হয়ে আলাদা আলাদাভাবে তৈরি হয়ে যাবে। দেখেন রিলোড দিয়ে এবার দেখেন, এই যে উপরে তিনটা আর এই যে নিচে তিনটা। বুঝছেন নাকি বুঝেন নাই? প্রীতম, জি ভাই বুঝছি। আয়ুব স্যার, বুঝছেন? জি স্যার। দেখেন আমি এখানে লিখে দিলাম 1 2 3, তাহলে উপরে লিখা লরেম কন্টেন্ট আর নিচে হচ্ছে 1 2 3 লিখে দিয়েছি। দেখেন লরেম কন্টেন্ট, এই যে 1 2 3 নিচে তিনটে চলে আসছে। খুব মজা, তাই না? তাহলে এইভাবে আমরা কলের মাঝখানেও আমরা যে কোনো জায়গায় একটা ব্রেকের কাজ করতে পারি। এটা হচ্ছে অনেকটা ব্রেকের মতো কাজ করে, হ্যাঁ? যে আপনি কোনো একটা জায়গায় কলামগুলো এরা কল নেবেন, বাট একটা জায়গা থেকে এরপর থেকে স্টার্ট করাবেন। যেমন ধরেন আমরা যদি এটা এইখানে ইউজ করতাম, রাজীব বলেন তো, যদি এইখানে নিতাম তাহলে কি হতো? রাজীব আছেন? ও, হ্যাঁ স্যার, বলেন তো এখন এইখানে কি? যদি আমি W100 ইউজ করি, তাহলে যে উপরে যে দুইটা আছে এইটা সহ এই এক সারিতে হবে, মানে ফুল কন্টেনারটা পাবে, আর নিচের গুলো আলাদা ভাবে পাবে। ভেরি গুড। মানে উপরের দুইটা সেপারেট, মানে দুইটা হবে, উপরে দুইটা কলাম আর নিচে আর বাকি কলামগুলো, হ্যাঁ ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে তো এটা বুঝেছেন। এরপরে আমাদের যে ইয়েগুলো আছে, ধরেন আমরা কোনো একটা জায়গায়, আমার মনে হয় প্রীতম আপনার যে লেআউট নিয়ে যে ঝামেলাটা এখনো মনে হচ্ছে, এটা আপনি যদি একটু খেয়াল করেন, আহ, এখন দেখবেন যে সেগুলো আপনার আর কোনো ঝামেলা থাকছে না আশা করি। জি ভাই। আচ্ছা, এবার মনির স্যারের কাছে প্রশ্ন। ধরেন আমরা এখানে লিখলাম মনির, এখানে লিখলাম কামরুল, আর এখানে ধরেন দিলাম রাজীব। এখন মনির স্যার বলেন তো, এইবার যদি আমরা রিলোড দিই ব্রাউজারে, তাহলে দেখব কিভাবে? স্যার আছেন? মনির স্যার, আপনি তো আছেন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন না আমাকে? শুনতে পেলে বলেন। আহ, জানি না কি হয়েছে। আচ্ছা সালমান স্যার, আপনার এই স্পিকারটা একটু মিউট করে দেন, হ্যাঁ, যদি কথা না বলেন। আচ্ছা, এবার আচ্ছা সুমন অ্যাড হয়েছে। আচ্ছা এবার বলেন তো, আচ্ছা রাজীব বলেন তো কি হবে এবার? মনির স্যার কি শুনতে পাচ্ছেন না কিনা আমি জানি না, রাজীব বলেন তো কি হবে? স্যার, এই তিনটা এক সারিতে আসবে এই আগের মতো। হ্যাঁ, ভেরি গুড। তার মানে তিনটা সমান মানে ইকল ভাগ হয়ে যাবে, তাই না? এই যে মনির, রাজীব, কামরুল, তিনটা সমান সমান ভাগ হয়ে যাবে। এখন ধরেন আমরা যদি চাই যে কোনো একটা অংশে আমরা বেশি জায়গা দিব, ধরেন আমরা এইখানে যেটা হয়েছে যে তিনটাই সমান সমান জায়গা নিয়ে বসছে, তাই না? সমান সমান জায়গা নিয়ে বসছে, তাই তো? এখন আমি ধরেন চাই যে রাজীবে জায়গা বেশি থাকবে। এখন তো ধরেন আমরা যদি 12 কলাম হিসাব করি, তাহলে 4 কলাম করে আছে, কিন্তু আমরা চাচ্ছি না যে রাজীবে 8 কলাম হবে, আর বাকি 2 কলাম এটা হচ্ছে অন্য দুইটা হয়ে যাবে। তাহলে কি কিছু করার ওয়ে আছে প্রীতম? প্রশ্ন কি বুঝছেন প্রীতম? না, টার করে বলেন। মানে এখন রাজীবকে আমরা চাচ্ছি। আমাদের ধরেন এই যে 3টা কল নিয়েছি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ইকল জায়গা নিয়ে মানে 12 কলামটা 3 ভাগে ভাগ হয়ে বসবে, এটাই তো নিয়ম নাকি?
হ্যাঁ এখন ধরেন আমরা চাচ্ছি যে না, এরকম আমরা চাই না, আমরা রাজীবকে চাই 8 কলাম জায়গা নিয়ে বসাতে, আর বাকি জায়গাটুকু অন্য মনির আর ধরেন কামরুলকে দিতে। তাহলে রাজীবকে দেবেন কল এমডি 8 দিবেন, 8 2 করে 2 2 করে দিবেন। না, এই যে যে 2 2 4 4 এই হিসাব করব না বলেই তো এভাবে বলা। ও মানে এইখানে শুধু রাজীবকে বাড়িয়ে দিব, তাহলে অন্যগুলো অটোমেটিক ইকল করে যতটুকু জায়গা করে নিবে। আমার কথা বুঝছেন? তাহলে এখন হ্যাঁ। আমাদের কাজ থাকবে, ধরেন রাজীবের মধ্যে আমি লিখে দিলাম কল 8। আমার কথা বুঝছেন? তাহলে হ্যাঁ। এবার একটু খেয়াল করেন কি হয়। দেখেন রাজীব এই যে 8 কলাম জায়গা নিয়ে বসছে, আমরা যদি এখানে রাজীবের এখানে একটু এক্সট্রা টেক্সট বসিয়ে দিতাম তাহলে বোঝা যেত ভালো। এবার যদি রিলোড দেই তাহলে দেখেন রাজীব অনলি 8 কলাম জায়গা নিয়ে বসছে, আর কামরুল আর মনির অটোমেটিক বাকি জায়গাটুকু ভাগ করে নিয়েছে। হ্যাঁ বুঝেন নাই? মানে কলটা মানে অটোমেটিকলি জায়গা নিয়ে নেয় তাই না? হ্যাঁ শুধু কল হ্যাঁ, এইখানে ধরেন আমি যদি 6 কলাম দিতাম তাহলে 6 কলাম শুধু এই রাজীবের এই অংশটা পেতো, আর বাকি জায়গা ওরা দুজন বাকিটুকু ভাগ করে নিত। হ্যাঁ এখানে যে 6 কলাম জায়গায় যে রাজীবের মধ্যে আছে, বাকিটুকু ওদের মধ্যে। বুঝছেন? কল এমডি, জি। কল এলজি এগুলো দিয়ে তো আমরা ভাগ করতেই পারি, আমরা তো প্রথমেই এটা শিখেছিলাম। কিন্তু এগুলো হচ্ছে আরো হ্যাঁ। অ্যাডভান্স ইউজিং, যে আপনি কতভাবে কলামকে আপনি ইউজ করতে পারেন। বুটস্ট্র্যাপ আপনাকে কতভাবে জিনিসগুলো সাজিয়ে দিয়েছে। একটু চোখ মুখ খোলা রাখলে দেখবেন যে খুব ইজিলি কলামগুলো বা লেআউটগুলো হ্যান্ডেল করতে পারছেন। বুঝছেন বিষয়টা? জি ভাই। সালমান স্যার বুঝছেন? জি স্যার, বুঝছি। ওকে, এটা কি জানতেন আগে? জি না স্যার। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এইবার আমরা দেখব যে কলামগুলো কিভাবে আমরা মানে আমাদের কন্টেন্টগুলো মাঝখানে আনতে পারি, ডান পাশে বা পাশে নিতে পারি, ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারি। এবার একটু দেখব। ওইটা যদিও প্রথমেই আমি ওটা দেখি স্টার্ট করেছিলাম, তারপর আবার বলি। ধরুন আমি একটা রো নিলাম, রো এর মধ্যে ধরেন নিলাম কল এমডি 4 4 সুমন। এবার কি হবে বলেন তো যদি রিলোড দেই? সুমন আছেন? কি? মানে এই যে যে মানে স্ট্রাকচারটা দেখছেন, এটা যদি ব্রাউজারে এবার রিলোড দিই তাহলে কিভাবে দেখবেন? ও কল এটা কল এমডি। তো কল এমডি তে 8 কলাম আছে। দুই পাশে আমার মতে এটা মাঝখানে চলে আসা না না, ওই লেফট থেকে শুরু হবে, সাইড সাইড 8 দেখাবে আর ওই পাশে ফাঁকা থাকবে। ভেরি গুড। তার মানে এই যে 4 কলাম 4 কলাম, তাই তো? এমনই তো হওয়ার কথা। তাহলে তাই হয়েছে। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে আমাদের এই ফাঁকাটা আছে ডান পাশে, তাই না? জি। তো আমরা যদি এখন চাই কন্টেন্টগুলো মাঝখানে নিতে, তাহলে কিভাবে নেওয়া যেতে পারে? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কোথায় দিব? রোতে দেব। রোতে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে এই যে যে ক্লাসগুলো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট এন্ড, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, এই ক্লাসগুলো দিয়ে আমরা কাদেরকে কন্ট্রোল করতে পারি রাজীব বলেন তো? স্যার যে প্যারেন্টটা থাকবে মূল প্যারেন্ট, সেই হ্যাঁ, তার মানে এই প্যারেন্ট বলতে এই কলামগুলো, হ্যাঁ কলামগুলো আমরা এটা ম্যানেজ করতে পারবো। আচ্ছা, মনির স্যার বোধহয় আসছেন, স্যারের কি হয়েছিল? একজনের ডাক 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 দিছিল, ও আচ্ছা আচ্ছা নক করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের মূলত এই রো এর মধ্যে যখন আমরা ওই ক্লাসগুলো ইউজ করব, তখন আমাদের এই কলামের কন্টেন্টগুলো আমাদের হ্যান্ডেল হবে। ধরেন এখন আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়েছি, এবার কলামগুলো সব মাঝে চলে যাবে। রিলোড যদি দেই, হ্যাঁ কলামগুলো মাঝে চলে আসছে, দেখছেন? তাহলে একইভাবে যদি শেষে নিতেছে, আচ্ছা শেষে নেওয়া দেখাচ্ছি, আমি স্টেপ বাই স্টেপ বলে যাই। এখানে দেখেন জাস্ট, হ্যাঁ বলেন। আপনার এলিমেন্টারে যে এইগুলো করা, ওইটা কি এই আপনার ফ্লেক্স দিয়ে করা না? হ্যাঁ, ফ্লেক্স দিয়ে করা, ফ্লেক্স দিয়েই বেশিরভাগ করা। কিছু কিছু জায়গায় গ্রিড ইউজ করা আছে, বেশিরভাগ জায়গায় ফ্লেক্স ইউজ করা। বুঝছেন? এই জন্য হচ্ছে ওই যখন আমরা নেই তখন অটোমেটিক এরকম হয়ে যায়, বুঝছেন? এখানে গ্রেড কোন জায়গায় ব্যবহার করা হয়? এখানে না মামা, এলিমেন্টের কথা বলছি। ও মানে আমি তো গ্রেড কোন জায়গায় খুঁজে পাইনি।
এলিমেন্টরে গ্রিড বেশিরভাগ ইউজ করা হয় হচ্ছে, আপনি এলিমেন্টর নিয়ে কাজ করছেন? ও এলিমেন্টর না মামা, এলিমেন্টর নিয়ে কাজ করি। তাহলে তো আপনি জানবেন না। মামা আপনি বলেছিলেন সেভাবে আমি দেখেছিলাম, আমি আর কি বেশি দেখিনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখেন, এখানে কি দেওয়া আছে, জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার। সালমান স্যার বলেন তো এমডিটা কেন দেওয়া? আর বলতে এটা কি পারেন? মিডিয়াম ডিভাইসের জন্য করা নাকি? হ্যাঁ, মানে এই এমডিটা এই জন্য দিয়েছে যে আমরা ওই শিখেছিলাম মিডিয়া কোয়েরি নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো না বলতে এমডি দিয়ে এখন মিডিয়াম মিডিয়া, ডিভাইস যেটা ওই হ্যাঁ, মিডিয়াম ডিভাইসে অ্যাপ্লাই করার জন্য। তার মানে আপনি যদি এইভাবে দেন তাহলে ঢালাওভাবে সব ডিভাইসেই অ্যাপ্লাই হবে। কিন্তু যদি এরকম আর এমডি ওটা মিডিয়াম এলজি ডিভাইসের জন্য। উল্লেখ করে দেওয়া হয় তাহলে ডিভাইস ওয়াইজ হবে, এটা আমাদের পুরাতন জিনিস। আচ্ছা সুমন, মাউথ মিউট করে দেন কথা না বললে, হ্যাঁ? ওকে, বুঝছেন? আচ্ছা, একইভাবে আমাদের ধরেন যদি এরকম হয় যে আমাদের একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টের মধ্যে, আচ্ছা আমি একটা কন্টেন্ট নেই, একটা রো নেই নিচে। আচ্ছা, কি হিজিবিজি লাগছে নাকি প্রীতম? না ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন। এই যে রো এর ভিতরে আমরা জাস্টিফাই কন্টেন্ট নিলাম না ভাই, হ্যাঁ হ্যাঁ, মনে করেন রো কলাম এখানে আমরা কিছু নিলাম না, তো সেখানে যদি আমরা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতাম তাহলে কি কাজ করতো? না বিষয়টা হচ্ছে, এটা তো আপনারা জানেন, আমরা কিন্তু এই ফ্লেক্স নিয়ে যেন এই জটিলতাগুলো তৈরি না হয় এজন্য আমরা ফ্লেক্সের উপর প্রথম ক্লাস নিয়েছিলাম। ফ্লেক্স কাজ করে কিভাবে, ডিসপ্লে ফ্লেক্স যখন থাকে তখন ফ্লেক্সের যে চাইল্ড এলিমেন্ট সেইগুলোতে কিন্তু ফ্লেক্সের সিএসএস গুলো অ্যাপ্লাই হয়, তাই না? হ্যাঁ। তাহলে বুটস্ট্র্যাপ কিন্তু এই রো এর মধ্যে এইটাকে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স করে নিয়েছে, যার কারণে হচ্ছে ও, ওর চাইল্ড এলিমেন্ট গুলো কাজ করছে। এখন যদি আপনি যে ক্লাসটা নিবেন সেই ক্লাসটা যদি সঠিক জায়গা না পায় তাহলে তো ও ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? যদি আমি বুঝতে পারছি রো এর, আমি জানতাম না যে রো এর ভিতর এটা হ্যাঁ, এই নিয়ে জন্য নেওয়া হচ্ছে রো হয়েছে। এর মধ্যে নেওয়া, বুঝছেন? তবে ও, আপনি যখন এই ক্লাসটা ইউজ করবেন তখন যদি ওইখানে অ্যাপ্লাইয়েবল হয়, অ্যাপ্লাই হওয়ার মতো মানে সিএসএস হয়, তাহলে কিন্তু কাজ করবে, এটা হচ্ছে বিষয়। জি। আচ্ছা, আমি 3টা কলাম নিয়েছি, আপনারা যদি দেখেন। আর আপনাদের ফ্লেক্স নিয়ে যদি কারোর সমস্যা থাকে তাহলে ফ্লেক্সের ক্লাসগুলো আবার একটু দেখে নেবেন, হ্যাঁ? তাহলে ব্যাপারগুলো আবার মাথায় চলে আসবে। এখন 3টা ক্লাসের মধ্যে আমি ধরেন একটার মধ্যে আমি টেক্সট নিলাম, ধরেন হাসিব, রমিজ, হাবিব, 3টা ক্লাস মানে টেক্সট নিলাম। এখন তো আমরা জানি 3টা ভাগ হয়ে যাবে, 3টা ভাগ হয়ে গেছে। এখন যদি আমরা স্পেসিফিক কোনো একটা জায়গায় বলে দিই যে এইটা হবে এলজি ডিভাইসে অনলি 2 কলাম জায়গা পাবে, তাহলে আমরা যদি এরকম লিখে দিই কল এলজি 2, তাহলে এলজি ডিভাইসে কি 2 কলাম জায়গা পাওয়ার কথা না, বলেন? এটা আমরা সবাই কিন্তু জানি এলজি ডিভাইস থেকে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এলজি ডিভাইস থেকে 2 কলাম জায়গা নিয়েছে। আচ্ছা, আমরা আরো একটু বোঝার সুবিধার জন্য আমরা 3টা কালার দেই। আচ্ছা, এবার যদি রিলোড দেই তাহলে এই যে আমরা 3টা কালারে দেখছি, তাহলে এখন এটা কিন্তু 2 কলাম জায়গা নিয়ে আছে, তাই না? 2 কলাম জায়গা নিয়ে আছে। এখন আমরা যদি একটা কাজ করতাম, এখানে কল এমডি অটো এই ক্লাসটা ইউজ করতাম, দেখেন তো কোনো পরিবর্তন আসে কিনা। এখানে রিলোড দিলে একটা পরিবর্তন আসছে, খেয়াল করেছেন প্রীতম? একটা প্রমিসের পরিবর্তন, প্রতি ছিল। হ্যাঁ, কি হয়েছে বলেন তো ব্যাপারটা? আমরা যখন ফ্লেক্স ওর নিয়ে কন্টেন্টের অনুযায়ী ওটা মানে উইথ নিফ সেম কিছু। আমরা যখন ফ্লেক্স নিয়ে কাজ করেছিলাম তখন মনে আছে যে আমরা ধরেন এখানে একটা লোগোর জন্য আইটেম নিলাম, এখানে মেনুর আইটেম নিলাম, এইভাবে এইভাবে এইভাবে। তখন আমরা যদি এরকম চাইতাম যে এই আইটেমগুলো ধরে সব ডান পাশে চলে যাবে,
তাহলে কি করেছিলাম মনে মনে আছে? আমরা এই আইটেমটাকে দিয়েছিলাম মার্জিন লেফট অটো, তাই না? জি স্যার, অথবা এই জি স্যার, আইটেমটাকে দিয়েছিলাম মার্জিন রাইট অটো। রাইট অটো। হ্যাঁ, তাহলে এটা দিলে আমরা আলটিমেটলি জানি যে তাহলে ডান পাশে যতটুকু এক্সট্রা জায়গা থাকে ওই জায়গাটুকু এইখানে মার্জিন রাইট অটো দিলে এই জায়গাটা সেই জায়গাটুকু ফাঁকা হয়ে যায়, তাই না? আবার মার্জিন লেফট অটো দিলেও একই কাজ হয় লেফট সাইডে, তাই তো? তাহলে আমাদের যেহেতু টেক্সট এইটুকু, তাহলে আমরা কোনো একটা জায়গায় ধরেন আমরা মিডিয়াম ডিভাইস থেকে চাচ্ছি কি, বা মিডিয়াম ডিভাইস হোক বা স্মল ডিভাইস হোক, যে কল এস এম অটো, তার মানে এস এম ডিভাইসে মানে এইখানে অটো মার্জিন অ্যাপ্লাই হবে। তাহলে আলটিমেটলি এই বাঁ পাশে যত জায়গা থাকবে ছেড়ে দিয়ে এই কন্টেন্টটা চলে আসবে না, বলেন তো? চলে আসার কথা না? আমি যদি এখানে টেক্সট বাড়াই তাহলে কি হবে? ওই টেক্সটটুকু এই জায়গাটুকু নিয়ে নেবে নাকি? জি জি। প্রীতম, বুঝছেন কিছু? ভাই ধরতে পারি নাই। আচ্ছা, আমি এইখান থেকে আবার এটা মুছে দিই। ধরুন এখানে দুইটা কল নিয়েছি, আর এখানে জাস্ট কল LG2 বলে দিই, তাহলে সবগুলোই কল কল কল। আচ্ছা, এবার যদি রিলোড দিই তাহলে দেখেন এই দুইটা সমান ভাগে আছে, সমান সমান জায়গা নিয়ে আছে, তাই না? এই যে সমান। পিঙ্ক কালারটা আর গ্রে কালারটা, আর অ্যাকোয়া কালারটা জাস্ট 2 কলাম জায়গা নিয়ে আছে। 2 কলাম কেন এখানে বলে দিয়েছি, 2 কলাম। তাহলে বাকি জায়গাটুকু এই দুজন ভাগ করে নিয়েছে নাকি? জি। ভাগ করে নিয়েছে। এখন ধরেন আপনি চাচ্ছেন কি যে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা এত জায়গা না দিতে, এখানে অনলি কন্টেন্টের যেটুকু জায়গা সেইটুকু দিতে, আর বাকিটা এর মধ্যে দিয়ে দিতে। তাহলে এখন তো আপনি হয়তো কি করবেন, এখানে যে হয়তো কলাম টলাম বাড়াবেন কমাবেন, কিন্তু এটা কিন্তু সঠিক সলিউশন না। এখানে কলাম আপনি বাড়িয়ে কমিয়ে কতটুকু বানাবেন? আপনি তো এক্সাক্ট এই কন্টেন্টের মধ্যে আনতে পারবেন না, তাই না? পারবেন? জি। ছোট বড় হয়ে যাবে। এক্সাক্ট যদি ওই কন্টেন্ট পরিমাণ জায়গা রেখেই বা পাশে ছেড়ে দিতে হয়, তাহলে আমরা ফ্লেক্সে শিখছিলাম যে মার্জিন লেফট অটো দিলে হয়ে যায়, অথবা এইটাকে মার্জিন রাইট অটো দিলে হয়ে যায়, তাই না? এটা শিখেছিলাম না? তাহলে ওই কাজটা বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে আমরা করতে পারি। কিভাবে? ধরেন কল, ধরেন এমডি ডিভাইস থেকেই অ্যাপ্লাই হবে, অথবা এসএম ডিভাইস থেকেই অ্যাপ্লাই হবে, নো প্রবলেম। আমি ধরেন কল এসএম অটো, তাহলে এইটা যদি দিয়ে দেই, কোথায় দিলাম? এইটার মধ্যে। এবার যদি রিলোড দিই তাহলে দেখেন অনলি কন্টেন্ট পরিমাণ যে জায়গাটা সেটা নিয়ে বাকি জায়গাটা এইটাকে ছেড়ে দিয়ে চলে আসছে। আপনি এখানে কন্টেন্ট বাড়ান তাহলে অটোমেটিক বাড়তে থাকবে। হ্যাঁ, এখানে বেড়ে বাকি জায়গাটুকু পেয়ে যাবে। তার মানে কলামের সলিউশন দেখছেন কত, মানে আপনি আপনার যতভাবে আপনার মানে দরকার হতে পারে এর মধ্যে কিন্তু সব সমাধানগুলো আছে, তাই না? হ্যাঁ। জাস্ট একটু বুঝে বুঝে ইউজ করা। আচ্ছা রাজীব, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারেন। এই আমার একটু কোশ্চেন ছিল, হ্যাঁ, কোশ্চেনটা কোশ্চেন বলেন। করতেছি এই যে কি সামনে পাবো কিনা। মনে করি আমি দুইটা কল নিলাম, দুইটা কল দুই পাশে যাবে, মাঝখানে যে জায়গাটা এটা ফাঁকা থাকবে। হ্যাঁ স্যার, সামনে আছে। ওকে, এরপরে রেসপন্সিভ ক্লাসেস, এটা যদিও আমরা আগেই শিখেছিলাম যে আপনি যে ডিভাইসের জন্য চান সেই ডিভাইসের ক্লাসগুলো নিলে অটোমেটিক সেই ডিভাইস অনুযায়ী কাজ করবে, তাই না? আমরা প্রথম সেকেন্ড ক্লাসে মেবি এটা দেখেছিলাম, তাই না? তো আমার তাহলে এগুলোর বলা দরকার আছে যে কল এমডি এসএম এলজি এগুলো নিয়ে আলাদা আলাদা দেখানোর দরকার আছে? না স্যার, এগুলো দেখানোর দরকার নেই। তাহলে আমরা সামনের দিকেই যাই। আচ্ছা, এরপরে আমাদের যেটা দেখার আছে সেটা হচ্ছে, আচ্ছা ধরেন কোনো একটা জায়গায় আমি একটা রো নিলাম। আচ্ছা, আমি বারবার কন্টেইনার নিচ্ছি না, একটা কন্টেইনারের মধ্যেই করে ফেলছি। আপনারা কন্টেইনার নিয়েই করেন, আমি জাস্ট এক জায়গায় দেখিয়ে দিচ্ছি এই আর কি। আচ্ছা ধরেন আমি একটা কলাম নিলাম, 3টা কলাম নিলাম। আচ্ছা, এবার যদি রিলোড দেই ওই স্বাভাবিকভাবে 3টা ভাগ করেই দেখব। এই এখন ধরেন আমরা আমাদের রো এর একটা হাইট দিয়ে দিচ্ছি।
একটা হাইট দিয়ে দিলাম। তাহলে এই রো এর হাইটের মধ্যে এত না কমিয়ে দেই। এই যে রো এর হাইটের মধ্যে আমাদের ওই কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি। এখন ধরেন আপনার কন্টেন্টটা আপনি চাচ্ছেন যে এই যে টোটাল রো এর মানে এই বরাবর মাঝে আনতে, এই বরাবর মানে কোন বরাবর, উপর নিচ বরাবর, তার মানে এই বরাবর থাকবে এরকম কিছু চাচ্ছেন, তাহলে কি করবেন? এটা কি সম্ভব? স্যার অ্যালাইন আইটেম সেন্টার দিলে হবে? হ্যাঁ, একটু আগে আমরা কি শিখেছিলাম বলেন তো? জাস্টিফাই Justify কন্টেন্ট content. সেন্টার, যেটা হচ্ছে ডানে বায়ে আমাদের সেন্টারে হয়েছে, আর উপরে নিচে আমাদের যদি সেন্টারে নিতে হয় Align item. তাহলে অ্যালাইন আইটেম ক্লাসটা আমরা ইউজ করতে পারি। এই তো আপনারা বুঝে গেছেন। তাহলে অ্যালাইন আইটেম সেন্টার। এবার যদি রিলোড দেই তাহলে দেখেন আমাদের এই বরাবর যে জায়গাটা অটোমেটিক তার মাঝখানে চলে আসছে। আমরা যদি এবার একটা কন্টেনারের ব্যাকগ্রাউন্ড দিতাম, আমরা তো কন্টেনার উপরে নেওয়া, আচ্ছা আলাদা একটা কন্টেনারের মধ্যে নিই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। এগুলো অনেকের কাছে একটু কেমন কেমন লাগতে পারে, হ্যাঁ, কিন্তু একটু কল্পনা করে দেখেন, আসলে জটিল কিছু না, খুব সিম্পল বিষয়। নতুন দেখলে একটু মানে কেমন কেমন লাগে, আর আরো একটু খারাপ লাগে, মানে কেমন কেমন লাগতে পারে এই কারণে যে ফ্লেক্সটা না ভালোভাবে বুঝতে না পারার কারণে, হ্যাঁ, আর কিছু না। দেখেন তাহলে আমাদের পুরো কন্টেইনারের মাঝখানে এই কন্টেন্টগুলো চলে আসছে, দেখছেন, উপর নিচ বরাবর। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের ডানে বাইরে যদি সেন্টারে দরকার হয় সেটাও করতে পারি, উপর নিচে সেন্টারে দরকার হলে সেটাও করতে পারি, কিন্তু উপর নিচ সেন্টারে তখনই হবে, মানে হওয়া পসিবল যখন তার একটা নির্দিষ্ট হাইট বা নির্দিষ্ট জায়গা থাকবে, তাই না? জায়গা যদি এইটুকুই হতো তাহলে তো আর মাঝখানের কোনো সুযোগ ছিল না, তাই না? যেহেতু জায়গা বেশি, তাহলে সেই অনুযায়ী আমরা মাঝখানের কথা কল্পনা করতে পারি। এটা মানে ছোটদের বাচ্চাদের বিষয়, আপনারা আশা করি বুঝবেন। তাহলে একইভাবে যদি আমাদের এই কন্টেন্টগুলো একেবারে লাস্টে দেখতে হতো তাহলে রাজীব কি করতাম? তাহলে অ্যালাইন আইটেম এন্ড, হ্যাঁ, ইন বা এন্ড যেটা বলে ভালো লাগে। তাহলে দেখেন এই যে মাঝখানে শেষে চলে আসছে। তাহলে শুরু, মাঝখান, শেষ, এগুলো আমরা চাইলেই আমাদের কলামগুলো নিয়ে আসতে পারি। আচ্ছা, এইবার যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা তো টোটাল সবগুলো ধরে ধরে নিয়ে আসলাম যে সবগুলো কলাম মাঝখানে যাবে, সবগুলো শেষে যাবে, সবগুলো শুরুতে থাকবে। যদি এমন হয় যে একটা প্রথমে, একটা মাঝখানে, একটা শেষে, অথবা লাস্টেরটা প্রথমে, ফার্স্টেরটা শেষে, মাঝের দ্বিতীয়টা মাঝখানে, এরকম যদি চাই তখন কি করব? তো সেম টাইপের, শুধু অল্প একটু পরিবর্তন আনতে হবে। আমরা সেম জিনিস আরেকটা রিপিট করে দিলাম নিচে। এবার আমি অ্যালাইন আইটেম এন্ডস রো থেকে উঠিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা রিলোড দেই, এই যে আমাদের এইগুলো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। এগুলো নিয়ে কন্টেইনারের মধ্যে কন্টেইনার হয়ে গেছে। আচ্ছা, ফাইন। আচ্ছা, এইবার বলেন তো যে এইটাকে কিভাবে আমরা ওই জায়গাটা আনবো, বলতে পারেন কেউ? ভাই অ্যালাইন সেলফ ইউজ করো, অ্যালাইন, স্টার্ট মিড সেন্টার এরকম। হ্যাঁ, ভেরি গুড, আমরা অ্যালাইন সেলফ ইউজ করতে পারি, হ্যাঁ। আচ্ছা, উপরেরটা একটু কমেন্ট করে রাখি, বিজি বিজি লাগতেছে দেখতে। এই যে এখন এইটা এই ধরেন যে কোনোটা আপনি চাইলে মাঝে আনতে পারেন, শেষে নিতে পারেন, প্রথমে রাখতে পারেন। তাহলে একটু আগে আমরা কাজ করেছিলাম কি সবগুলো ধরে, তার মানে সবগুলো একসাথে যাবে, তাই না? আর এখন আমাদের কাজ হচ্ছে স্পেসিফিক এক একটা যাবে, তাহলে আমাদের অবশ্যই প্রত্যেকটার মধ্যে নিতে হবে। তো ধরেন আমি যদি এই মাঝেরটা চাই শেষে যাবে, তখন আমরা কি ইউজ করতে পারি? অ্যালাইন, কি বলেন, সেলফ, অ্যালাইন সেলফ দিয়ে আমরা করতে পারি অ্যালাইন। এগুলো কিন্তু সব ফ্লেক্সের সিএসএস, মনে আছে তো?
আর সেইগুলো ধরে কি জি। করা, বুটস্ট্র্যাপে ক্লাস বানিয়ে রাখা। তাহলে অ্যালাইন সেলফ এন্ড, এটা আমি মাঝেরটাই দিলাম, দিয়ে যদি এবার রিলোড দিই তাহলে দেখেন এই যে মাঝেরটা শেষে চলে গেছে, দেখছেন? তাহলে আমি যদি এইটাকে বলতাম অ্যালাইন সেলফ সেন্টার, তাহলে মাঝেরটা মানে দ্বিতীয়টা মাঝে থাকতো, এই যে দ্বিতীয়টা মাঝখানে আছে। একইভাবে যদি লাস্টেরটা যে কোনোটা আপনি এবার আগে পরে নিতে পারবেন, তাই না? আমি যদি বলি লাস্টেরটাই অ্যালাইন সেলফ এন্ড, তাহলে লাস্টেরটা দেখেন শেষে চলে গেছে। এই তার মানে কলামগুলো আপনি কিন্তু ইচ্ছা মতো হ্যান্ডেল করতে পারছেন। আচ্ছা, কারো কি এখানে বুঝতে সমস্যা আছে বলেন তো? না, সমস্যা নেই। সমস্যা নেই, ফাইন। আচ্ছা, এইবার সেই রাজীবের সেই জায়গায় চলে আসছি যে দুইটা কলাম মাঝখানে, দুইটা কলাম শেষে, দুইটা কলাম শুরুতে, দুইটা কলাম সেন্টারে, যা ইচ্ছা করা যাবে। চলেন করি। তিনটা কলাম নিলাম আমরা। আচ্ছা, তিনটা কলামের মধ্যে এবার আমরা এটাকে নিয়ে দেখি একটু কাজ করি। তো আমরা তিনটা কলাম বাদ দিয়ে এখান থেকে ধরেন বলে দিলাম কল 4 তাহলে চারটা চারটা করে 8টা কলামের জায়গা নিবে। তাহলে 8টা কলামের জায়গা এখন কি করতে পারি আমরা? এই দুটাকে মাঝে নিতে পারি, সেন্টার। এবার রাজীব বলেন কি চান, এই দুটাকে কি চান? একটু আগে যেন কি বলতেছিলেন বলেন। এখন বুঝতে পারছি, ওই যদি আপনি মাঝখানে ফাঁকা রাখতে যাই, এই যে যেই কলামটা মার্ক করছেন, এই যে যদি এই যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, তাহলে তো এটা ডাইনে চলে যাবে, আর মাঝখানে ফাঁকা থেকে যাবে। না না, হলো না। এখানে যদি জাস্টিফাই কন্টেন্ট এন্ড বলে দেই তাহলে হ্যাঁ। যেটা হবে যে সব ডান পাশে চলে যাবে, বা পাশে ফাঁকা থাকবে। এই এই যে সব ডান পাশে চলে যাবে, বা পাশে ফাঁকা থাকবে। তো যদি এমন চান যে এই দুইটা দুই পাশে থাকবে, মানে হ্যাঁ একটা স্যার, বাঁ আমি পাশে, এইটাই বলছি যে দুই পাশে দুইটা, এটা কথা বলছিলাম। হ্যাঁ দুইটা যদি দুই পাশে চান তাহলে যেটা দিতে হবে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, বুঝছেন? এবার যদি রিলোড দিই দেখেন একটা বাঁ পাশে একটা ডান পাশে, তাহলে মাঝখানে ফাঁকা থাকবে, বুঝছেন? এখন যদি চান যে দুইটার দুই পাশে ফাঁকা ফাঁকা থাকবে, মানে এই পাশেও যেটুকু ফাঁকা থাকবে, এই পাশেও যেটুকু ফাঁকা থাকবে, এই পাশেও যেটুকু ফাঁকা থাকবে, এরকম, তাহলে কি করবেন? প্রথমটা কি দেখলাম যে আমরা যদি এন্ড দেই তাহলে লেফট সাইড ফাঁকা রেখে ডান পাশে ফিল আপ হয়ে যাবে। যদি সেন্টার দেই তাহলে সবকিছু সেন্টারে চলে আসবে, মানে মাঝখান থেকে স্টার্ট হবে। এই যদি কন্টেন্ট বিটুইন দেই তাহলে কলামগুলো দুই পাশে চলে যাবে, মাঝখানে ফাঁকা হয়ে যাবে। এই যে দুই পাশে চলে গেছে। অ্যারাউন্ড। ভেরি গুড। Sir, around- জাস্টিফাই কন্টেন্ট যদি অ্যারাউন্ড দেই তাহলে কলামের প্রত্যেক পাশে ফাঁকা ফাঁকা হয়ে কলামগুলো বসে যাবে, বুঝছেন? খুব মানে ইজি, জাস্ট কিছু ক্লাস, মানে খুব বেশি মনেও রাখা লাগে না এগুলো, এত এগুলো সুন্দর। সব ফ্লেক্সেরই স্যার। হ্যাঁ, ফ্লেক্স আপনারা ভালো করেছেন, এজন্য বুঝতে দেখছেন কত সুবিধা হয়েছে। জাস্ট খুব সিম্পল জিনিস, মানে মনে রাখাও কঠিন কিছু না, খালি একবার দুইবার করলে দেখবেন যে মানে খুব ইজিলি পেরে যাচ্ছেন। ওকে, এইবার আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমাদের অনেক সময় দরকার হয় যে কলামটা আপনি আগে নিয়েছেন কিন্তু পরে দেখতে চান, পরে নিয়েছেন আগে দেখতে চান, তাহলে এই ক্ষেত্রে কি করবেন? প্রশ্নই কেউ বুঝেন নাই না? অর্ডার দিতে হবে। হ্যাঁ, অর্ডার দিতে হবে। তাহলে আমরা কিন্তু ফ্লেক্সে অর্ডার দিয়ে শিখেছিলাম, তাই না? যার অর্ডার বেশি হয় সে কোথায় যায়? যার অর্ডার বেশি হয় সে কোথায় যায়? সে নিচে সে যায়। নিচে যাবে। হ্যাঁ, নিচে বলতে ডানে যায়, তাই না? যার অর্ডার কম জি। হয়
সে বায়ে যায়, সে তাই না? উপরে। হ্যাঁ, উপরে মানে বায়ে থাকে। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপে আমরা কিন্তু এই কাজগুলো মানে অর্ডার দিয়ে করে ফেলতে পারি, বুঝছেন? খুব ইজি। কিভাবে করা যায়, ধরেন আমরা এইটা নিলাম আওয়ার ফার্স্ট। আচ্ছা, আমি নতুন একটা জায়গায় নিয়ে এটা এভাবে থাক। ধরেন আওয়ার ফার্স্ট আইটেম, আর এখানে ধরে নিলাম আওয়ার লাস্ট আইটেম। এবার যদি রিলোড দেই, কন্টেনার রো নেইনি, এই যে কি ব্যাপার, দেখেন এই যে আমাদের প্রথম আইটেমটা আর এটা আমাদের লাস্ট আইটেমটা। তো আমরা তো জানি যে ডিফল্ট ভাবে তো এইভাবেই বসে। আমি এখানে জাস্ট লিখে দিলাম, আপনারা ধরেন কল্পনা করেন এটা হচ্ছে আপনার সাইটের সাইড বার আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট। তো অনেক সময় দরকার হয় না যে এইটাকে পরে নেওয়া আর এইটাকে আগে নেওয়া, রাজীব, দরকার হতে পারে না? তাহলে আমরা তখন কিন্তু এই কাট করে, আপনি হয়তো প্রীতম বলতেই পারেন এখানে কাট করে বসিয়ে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, বসিয়ে দিলে হয়, এটা ঠিক আছে, কিন্তু অনেক সময় দরকার হয় যে একটা ডিভাইসে আমার ডান পাশে লাগবে আর একটা ডিভাইসে বাঁ পাশে লাগবে, তখন তো আবার ভেজাল, তাই না? তখন তো আপনি কয়বার কাট করবেন, তো সম্ভব না, তাই না? তখন আপনার কিন্তু সিএসএস দিয়ে বা আপনার ফাংশন দিয়ে হ্যান্ডেল করতে হবে, নাকি কোড করেই। তো বুটস্ট্র্যাপে অর্ডার নামে একটা ক্লাস আছে, 1 থেকে শুরু করে 12 পর্যন্ত দিয়ে, অর্ডার 1, অর্ডার 2, 3, 4 এভাবে। তো এই ক্লাসটা ব্যবহার করে আমরা ওই কাজটা করতে পারি। ধরেন আমি এখানে দিয়ে দিলাম অর্ডার, ধরেন এইটা দিলাম হচ্ছে 12 বা 2 আর এটা দিলাম 1, তাহলে কি হবে রাজীব? আর যেটা 1 দিচ্ছেন সেটা থাকবে হচ্ছে কি হাতের বাম পাশে, আর যেটা 2 দিচ্ছেন সেটা থাকবে হাতের ডান পাশে। গুড। আচ্ছা, এবার যদি রিলোড দেই, তাহলে দেখেন আমাদের লাস্ট আইটেম আগে চলে আসছে আর ফার্স্ট আইটেম পরে চলে গেছে, দেখছেন? দেখছেন, আমরা যদি আরো একটা আইটেম নিতাম, এটা ধরেন আওয়ার, এটা ধরেন সেকেন্ড আইটেম দিলাম, তাহলে এখন বলেন তো এখানে কি হবে? স্যার এইটা যেহেতু কোনো অর্ডার ইউজ করি নেই, আমাদের তো এইভাবে ডিফল্ট ভাবে অর্ডার থাকে 0, তাহলে এইটা থাকবে একেবারে বাম পাশে। ভেরি গুড। তাহলে এইটা দেখছেন এই যে প্রথমে চলে আসছে, এই তো রাজীব ভালো ধরতে পারছেন, দেখেন এখানে এটা প্রথমে চলে আসছে আর বাকি যে দুটো অর্ডার নিয়েছি অর্ডার অনুযায়ী চলে আসছে। সো আপনি অর্ডার বাড়িয়ে কমিয়ে যে কোনোটাকে আগে পরে নিতে পারেন, ঠিক আছে? ক্লাস তৈরি করে রাখা, জাস্ট একটু ইউজিংটা জানলেই হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আসি রাজীবের সেই অফসেটে। হ্যাঁ, যে আমরা তো জেনেছি যে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে লেফট রাইটে নেওয়া যায়, কিন্তু আমাদের যদি কখনো দরকার হয় যে অফসেট ইউজ করা, যে অফসেট ব্যাপারটা ভালো বুঝেন হচ্ছে যারা হচ্ছে প্লটটা জানেন তারা। তো অফসেট হচ্ছে এই জায়গা ছেড়ে দেওয়া আসা, ধরেন এই যে আমার এইখানে একটা কলাম আছে, এখানে যে জায়গাটা, এই জায়গাটা ছেড়ে দিয়ে পরের কলামটা স্টার্ট করা, এটাকে মূলত বলে হচ্ছে অফসেট। তো আমরা তো জাস্টিফাই কন্টেন্ট দিয়ে অফসেটগুলো মোটামুটি শিখছি, কিন্তু নির্দিষ্ট যদি করা লাগে যে এইটুকু জায়গা আমি ছেড়ে দিয়ে যাব, তখন কিন্তু জাস্টিফাই কন্টেন্ট দিয়ে এভাবে করতে পারবেন না। আপনার 5 কলাম জায়গা ছাড়তে হবে, 3 কলাম জায়গা ছাড়তে হবে এক্স্যাক্ট। তাহলে সেটা যেভাবে করতে পারেন সেটা হচ্ছে অফসেট ব্যবহার করে। এটা কিভাবে করে চলেন একটু দেখি। মনির স্যার আছেন? জি স্যার, জি স্যার। মনির,
হ্যাঁ আছি ভাই। বুঝতেছেন নাকি? না বুঝতেছি। না একটু পেইন হয়ে যাচ্ছে কোনটা? না এটা ঠিক আছে, মানে এইগুলো এই যে আমাদের 3টা কলাম এই যে আসছে। এখন ধরেন আমি একটা কলাম ডিলিট করে দিলাম, তাহলে আমাদের আছে হচ্ছে অনলি 2টা কলাম, মানে 2টা কলাম হচ্ছে বলতে আর কি 2টা সেকশন আছে। তাহলে এটা 4 কলাম 4 কলাম যেহেতু, তাহলে 4 কলাম 4 কলাম জায়গা নিয়ে বসে গেছে। এখন যদি আমরা এইটাকে চাই যে এই 4 কলাম জায়গা ছেড়ে দিয়ে এই জায়গা আসবে, তাহলে অফসেট ব্যবহার করে কিভাবে করতে পারি? বুটস্ট্র্যাপ 4 এ অফসেট নাম দিয়ে শুরু করা, আর এই অফসেট ক্লাস দিয়ে আমরা ওই কাজটা করে ফেলতে পারি। কিভাবে? আমরা জাস্ট অফসেট কলামের 4 মধ্যে অফসেট, ধরেন আমরা এমডি ডিভাইসের জন্য করতে চাচ্ছি, তাহলে অফসেট এমডি ধরেন 4 দিয়ে দিলাম। এবার যদি রিলোড দিই, তাহলে দেখেন এই যে 4 কলাম জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যদি এখানে লিখতাম কল এমডি অফসেট 2, তাহলে দেখেন 2 কলাম জায়গা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যদি এখানে লিখতাম কল এমডি অফসেট 1, মানে অফসেট এমডি 1, মানে বুটস্ট্র্যাপ 3 তে ছিল কল এমডি অফসেট এরকম। আচ্ছা দেখেন এই যে এই 1 কলাম জায়গা, তার মানে আমি যতটুকু বলছি আমার ততটুকু জায়গা ছেড়ে দিয়ে এটা কিন্তু স্টার্ট হচ্ছে। কথা কি সবার কাছে ক্লিয়ার? জাস্টিফাই কন্টেন্ট আর এইটার মধ্যে পার্থক্যটা কি বুঝেছেন? জি স্যার। জাস্টিফাই কন্টেন্ট কিন্তু আপনার কলামকে ডানে বায়ে নিয়ে যাবে, মাঝখানে নিয়ে যাবে, দুই পাশে সমান করে দিবে, আর এটা হচ্ছে আপনি কতটুকু ছেড়ে এটাকে স্টার্ট করাতে চান সেটা হ্যান্ডেল করতে পারেন। 4 যদি লিখে দিই 4 কলাম জায়গা ছেড়ে দিবে এই। তাহলে এইখানে হচ্ছে সেই অফসেটিং এর ব্যবহারগুলো দেখানো, কিভাবে আপনারা অফসেট ব্যবহার করবেন, এই হচ্ছে ব্যাপার। মার্জিনের ব্যবহার তো আপনাদের একটু আগে বলতেছিলাম যে আমরা যদি 2টা ক্লাস নিয়েছি, অটোমেটিক এই জায়গা ছেড়ে দিতে চাই, একটু আগে দেখালাম না যে আমরা লেফট অটো অথবা এটা রাইট অটো করে দিয়ে করে ফেলতে পারি নাকি? এটাকে দেখানো লাগবে বলেন তো? তো ওইটুকুই আছে, দেখিয়েই যাই, কিছু নাই। ধরেন আমি 2টা কলাম নিলাম, ধরেন কলাম নিলাম হচ্ছে এমডি ডিভাইসের জন্য। একটু আগে দেখিয়েছি, মানে অনেকের কাছে হয়তো এরকম লাগতে পারে যে সব তো একই রকম, পার্থক্য আসলে কিসে হচ্ছে? সব কিন্তু একই না, ভিন্ন ভিন্ন জিনিস। সবাই যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস, একটু বুঝতে হবে মাথা খাটিয়ে। তাহলে এই যে আমাদের 4 কলাম 4 কলাম নিয়ে আসছে, আমরা রো দেইনি, এই যে 4 কলাম 4 কলাম জায়গা নিয়ে এই যে এই 2টা আসছে, এই টেক্সট 2টা। এখন এইটাকে ডান পাশে নিয়ে যেতে চাই একবারে। এখন অপশন তো অনেকগুলো দেখলাম, জাস্টিফাই কন্টেন্ট দিয়ে করা যেতে পারে, তারপরে এই যে অফসেট দিয়ে করা যেতে পারে, তারপরে দেখলাম মার্জিন দিয়ে করা যেতে পারে। এখন যদি আমরা মার্জিন ব্যবহার করে করতে চাই, স্যার বলতে পারবেন তাহলে কি করা যেতে পারে? আর মার্জিন লেফট দিতে হবে আর ভেরি গুড। দ্বিতীয়টাকে এইখানে দ্বিতীয়টা যদি বলি যে মার্জিন লেফট অটো, মানে বুটস্ট্র্যাপ এই ক্লাস বানিয়ে রাখা আছে ML-অটো, এর অর্থ হচ্ছে মার্জিন লেফট অটো, বুঝছেন? তাহলে দেখেন এই যে ডান পাশে চলে আসছে, বা পাশে অটো দিয়ে ডান পাশে চলে আসছে। তো এইখানে ইউজ না করে যদি আমরা এইখানে করতাম তাহলে কি করতে পারতাম? মার্জিন রাইট রাইট অটো। রাইট অটো, তো দেখেন সেম কাজই হয়েছে। সো এইগুলোই হচ্ছে এখানে দেখানো। তো এই হচ্ছে বুটস্ট্র্যাপের টোটাল গ্রিডটা বা লেআউটটা নিয়ে কাজ করার সিস্টেম। এবার বলেন তো প্রীতম, যে আপনার কি লেআউট নিয়ে এখনো কোনো সমস্যা মনে হয়, বা ঠিক করা না যাবে? ভাই ঠিক আছে, আপনার কি সমস্যা সহজেই হচ্ছে? আগের থেকে। কি সমস্যা হচ্ছিল বলেন তো? না আমার প্রশ্নটা ছিল ওই যে কোথায় এমডি, মানে ওইটা
রেসপন্সিভ ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। এখন নতুন কিছু জানলাম তো। নতুন কিছু, কিন্তু ওই কল এমডির ওইটা কি সমাধান হয়েছে, বুঝছেন নাকি প্রশ্ন করতে পারেন? না ওটা তো বুঝছি ভাই, ওটা যখন প্রজেক্ট করবো তখন বুঝতে পারবো যে কোথায় কি হবে না হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। প্রজেক্ট না করলেও কিন্তু বোঝা যায়। আপনি হচ্ছে রেসপন্সিভে আপনার ইয়েগুলো এলিমেন্টগুলো যখন দেখবেন তখন তো আপনি বুঝবেন যে, তাই না, যে আপনি কি এখানে 4 কলাম নেবেন নাকি 6 কলাম নেবেন না ফুল জায়গা নেবেন। ধরেন আপনার স্মল ডিভাইস এতটুকু জায়গা, এখন আপনি একটা ব্লগ লিখতেছেন, তাহলে আপনার ব্লগটা কি আসলে এতটুকু এতটুকু হবে নাকি এতটুকু হবে? এটা তো কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে আপনি যদি রেসপন্সিভের ক্লাসটা স্যার আরেকবার দেখলে মনে হয়ে যাবে আর কি, যে না বুঝতেছে না যেহেতু। না, ও ও রেসপন্সিভ ক্লাসগুলো বুঝছে। আমি যেটা মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ও মনে হয় চাচ্ছে যে কখন এমডি নিব আর হ্যাঁ 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 কখন সেটাই। এসএম ও নিব। জি জি। ঠিক আছে, এটা মনে মানে হয়। আমরা তো ভাই যে প্রথমের সময় করি ওই সময় কিন্তু আমরা ডিভাইসটা দেখি না, যে সময় সিএসএস করি পরবর্তীতে দেখি, আপনাদের তাই এত না? এত ভেঙে চুরে দেখানোর পরেও যদি আপনাদের এই জায়গাটা কনফিউশন থাকে তাহলে তো দুঃখজনক। না ওটা বুঝছি ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি বুঝছেন ঠিক আছে, কিন্তু আপনার কথাও আমি বুঝছি ভালোভাবে, এই জন্যই আমি বললাম। এখানে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সাইজ দেওয়া আছে। এখন 500 এসএম ক্লাসটা হচ্ছে 540 পিক্সেল কন্টেইনার। তাহলে হ্যাঁ 540 পিক্সেল কন্টেইনার কিন্তু বেশি না, ছোট্ট একটু জায়গায়। এই যে আমরা যদি 540 এখানে দেখি তো কতটুকু হয়। এই যে এইটুকু এইটুকু। তাহলে স্মল ডিভাইস নিয়ে যখন কাজ করবেন তখন কন্টেইনারের সাইজ হবে এইটুকু, অনলি এইটুকু। তাহলে এইটুকুর জায়গার মধ্যে আপনি কয়টা ভাগ করবেন এটা তো আপনার ব্যাপার, তাই না? তা আপনি কি হ্যাঁ এখানে কি আপনার যদি 2টা ব্লগ হয় তাহলে কি আপনি এখানে 2টা ভাগ করে নেবেন নাকি একটা একটা ফুল নিয়ে নেবেন বলেন তো? একটা এরকম হ্যাঁ। এটা সিম্পল ব্যাপার না? একইভাবে হ্যাঁ যদি আপনি এমডি ডিভাইসের কথা বলেন তাহলে এমডি ডিভাইসের সাইজ হচ্ছে 720 পিক্সেল। তাহলে দেখি তো কতটুকু। এইটুকু। তাহলে 720 পিক্সেলে আপনি যদি কলাম ভাগ করতে বলি তাহলে কি আপনি এখানে 4টা কলাম এরকম ভাগ করবেন যদি কোনো জায়গায় থাকে? এতটুকু জায়গার মধ্যে হ্যাঁ। করবেন 4 ভাগ? আমি হলে তিনটের সর্বোচ্চ আমি হলে সর্বোচ্চ 2টা ভাগ করব অথবা একটা ভাগ। 2টা, তাই না? তো হ্যাঁ এইটা তো আপনার ডিভাইস অনুযায়ী আপনারই তো বোঝার কথা যে আমি কোন ডিভাইসের জন্য কয় কলাম নিব, তাই না? এই টেবিলটা এই চার্টটা তো দিয়েছে ওই জন্যই। জি। আর ভাই আমার আমার আরেকটা প্রশ্ন ছিল, যেমন হেডারে যে সময় আমরা করছি কন্টেনার, ঠিক না? হুম হুম তো কন্টেনার বাইরে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নিতাম শুধু হুম। এই হেডারের জন্য। তো ওখানে কি আমরা কি ফ্লুট ইউজ করবো, তার ভিতরে আবার কন্টেনার ইউজ করবো, এমন কিছু করবো? না, ফুল ওয়েট কেন লাগবে? তাহলে কি ওইটা ডাইরেক্ট একটা ডিপ দিয়ে দেবো? হ্যাঁ, মানে ডাইরেক্ট একটা ডিপ দিয়ে দিবেন, সমস্যা কি? বুঝতে পারছি। ডিপ দিলেন, সেকশন দিলেন। ওকে, তাহলে আমাদের কলামের ব্যবহারগুলো মনে হয় না আর কোনো কিছুতে ঝামেলা হওয়ার কথা। যত যা আছে সব মোটামুটি আমরা দেখলাম। এখন সবাই আসরের নামাজটা পড়ে নেন, আমাদের 5-7 মিনিটের একটা ব্রেক। হ্যাঁ, সবাই লাইনে থেকেন, আমরা নামাজ শেষ করে আবার এই জায়গা থেকে স্টার্ট করব, ঠিক আছে? বুঝতে আচ্ছা, আমাদের তাহলে গ্রিড নিয়ে বোধহয় আর কোনো সমস্যা থাকার কথা না। আর এরপরে আমরা সামনের দিকে যাই। আমাদের এরপরে যে টপিক ছিল সেটা হচ্ছে ক্যারোজেল বা স্লাইডার। তো আমরা যদি ক্যারোজেলের মধ্যে ঢুকি, এটা খুব মজার একটা জায়গা। যারা জানেন তারা তো বুঝবেনই, আর যারা জানেন না তারা যদি একটু খেয়াল করেন, আমরা যে স্লাইডার গুলো দেখি বিভিন্ন জায়গায়, এই যে ক্লিক করলে যে স্লাইড হয়, এরকম স্লাইডার বানানোর জন্য বিভিন্ন ধরনের প্লাগ ইন, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট পাওয়া যায়। কিন্তু তো আমরা বুটস্ট্র্যাপের এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করে বা এখানের কিছু বিষয় হ্যান্ডেল করে আমরা সুন্দর সুন্দর সিম্পল স্লাইডারগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারি। তো এখানে দেখেন বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। স্লাইডার, এখানে একটা স্লাইডার দেওয়া আছে অটোমেটিক, দেখা যাচ্ছে স্লাইড হবে। হ্যাঁ, এখানে একটা স্লাইডার দেওয়া আছে যে অ্যারো দেওয়া আছে, লেফট রাইটে ক্লিক করলে স্লাইড হচ্ছে। এখানে একটা দেওয়া আছে, অ্যারো তো আছেই, পাশাপাশি এই যে নিচে এই স্টাইলিস্ট একটা ইন্ডিকেটর দেওয়া আছে, এখানে ক্লিক করলে ইয়ে হচ্ছে। এখানে স্লাইডে যদি দেখি তাহলে এখানে কিছু কন্টেন্ট আছে, ইমেজ আছে, সব কিছু দিয়ে আছে। এইখানে যদি দেখেন তাহলে দেখবেন যে ইমেজগুলো স্লাইড হচ্ছে না, ফেড হয়ে যাচ্ছে।
এটাও স্লাইড হয়ে যাচ্ছে জাস্ট ইমেজ। তো এই ধরনের যে কাজগুলো, এইগুলো হ্যান্ডেল করে কিন্তু সুন্দর সুন্দর স্লাইডার বানানো যায়। হ্যাঁ, এখন মনির স্যার কি এটা আগে কখনো ইউজ করছেন এইগুলো ক্যারোজেল? জি স্যার করছি। মনির আছেন? মনির স্যার মাঝে মাঝে উনি কি হারিয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, রাজীব ইউজ করছেন কখনো? স্যার স্লাইডার পর্যন্ত গেছিলাম, 2-1 দিন ইউজ করছি, পরে আর ইউজ করিনি। আচ্ছা, এখন এই স্লাইডারগুলো কিন্তু ইচ্ছা মতো আমরা আমাদের মতো হ্যান্ডেল করতে পারি। এখন স্লাইডার ইউজ করার আগে আমাদের একটু বুটস্ট্র্যাপে এই স্লাইডারগুলো কিভাবে কন্ট্রোল করে এটা একটু বুঝতে হবে। আপনি যদি স্লাইডারের এই কন্ট্রোলিংগুলো ভালো বুঝতে পারেন তাহলে দেখবেন যে স্লাইডারগুলো ইউজ করা খুবই ইজি। তো বুটস্ট্র্যাপের এই স্লাইডারগুলো ব্যবহার করার ক্ষেত্রে ম্যাক্সিমাম কি বিষয় আছে, ম্যাক্সিমাম বিষয়গুলো আছে এই স্লাইডারটার মধ্যে। দেখেন এখানে কি আছে, যে নেক্সট প্রিভিয়াস বাটন আছে, তারপরে ইন্ডিকেটর আছে। এই যে পিছনে যেটা দেখছেন এটা তো একটা ইমেজ, কিন্তু জাস্ট একটা প্লেস হোল্ডার ইমেজ। তার উপর আবার টেক্সট আছে। এই যে সব কিছু নিয়ে একটা স্লাইডারের মধ্যে মোটামুটি যা থাকে সব কিছু নিয়েই স্লাইডারটা বানানো। তো কোন অংশে কিভাবে কাজ হয় এই জিনিসটা যখন আপনি বুঝবেন তখন আপনি কাস্টম স্লাইডার আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন, যেভাবে ইচ্ছা সুন্দর করে স্টাইল করে বানিয়ে নেওয়া যাবে। তাহলে কোথায় কি আছে সেইগুলো দেখব, আর কিভাবে ইউজ করব সেইগুলো দেখে আমরা একটা স্লাইডার বানিয়ে ফেলব। তাহলে চলেন আমরা স্টার্ট করি। প্রথমত খেয়াল করতে হবে যে আমাদের যে স্লাইডারটা আমরা কি নিব। আমাদের স্লাইডারের মেইন অংশ হচ্ছে যে আইটেমগুলো। যে এই যে থার্ড স্লাইড যেটা দেখছেন এটা একটা আইটেম। এটা কি? একটা ইমেজ বা যে কোনো কিছু হতে পারে, একটা ব্যাকগ্রাউন্ড কালারও হতে পারে, টেক্সটও হতে পারে। তার মানে সহজ কথা আপনার আইটেম। তাহলে আপনার আইটেমগুলো নিতে হবে। আপনি যে ধরনের আইটেম নেন, ধরেন আমি একটা নাম দিলাম আওয়ার আইটেম, বা নাম দিলাম স্লাইড আইটেম বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, স্লাইড আইটেম। তাহলে আপনার স্লাইড আইটেম কয়টা লাগবে আপনি সেগুলো নেবেন। এখানে কয়টা আছে? 3টা। তাহলে আপনার যদি 3টা লাগে 3টা নেবেন, 4টা লাগলে 4টা নেবেন, যে কয়টা লাগে সে কয়টা নেবেন। বাট স্লাইড আইটেমের মধ্যে আপনার কি কি রাখা লাগবে সেটা আপনিই ঠিক করে নেবেন। ধরেন আমরা একটা ইমেজ রাখতে চাই, তাহলে আমি একটা ইমেজ দিলাম। তাহলে আমাদের এর মধ্যে কি কোনো ইমেজ আছে? হ্যাঁ হ্যাঁ, ইমেজ তো তো ছোট ছোট ইমেজ। আমি 2-3টা স্লাইডের জন্য ইমেজ নিই। কারণ এখান থেকে আমি এই 3টা ইমেজ নিলাম। তিনটা ইমেজ নিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখলাম। আচ্ছা, এখন যদি আমি এখানে চিনিয়ে দেই 1 ডট, তাহলে নর্মালি আমাদের এখানে একটা ইমেজ আসবে। স্লাইড টাইড কিছু না, জাস্ট ইমেজটা দেখতে পাবো। এই যে ইমেজটা দেখতে পাচ্ছি।
এখন এই ইমেজকে আমরা স্লাইড বানাবো। তাহলে ধরেন এই এক একটা ইমেজ হচ্ছে আমার এক একটা স্লাইড। তাহলে আমার এরকম ধরেন যদি একাধিক স্লাইড দরকার হয় তাহলে আমি এরকম 3টা নিতে পারি। তাহলে 3টা নিয়ে আমার স্লাইডের আইটেমগুলো তৈরি হলো। তাহলে এখন যদি আমি রিলোড দিই তাহলে নর্মালি কিন্তু আমরা বুটস্ট্র্যাপের কিছু ইউজ করি নাই, যার কারণে 3টা ইমেজ পরপর চলে আসছে। এটা খুব স্বাভাবিক, তাই না? এখন এইখানে যে কন্ট্রোলিংগুলো আছে এগুলো যদি ঠিকঠাক ইউজ করতে পারি তাহলে এই ধরনের একটা স্লাইডার ইউজ হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। কিভাবে? মনে রাখতে হবে আমাদের স্লাইডের জন্য যত আইটেম আমরা নিব সব আইটেমগুলো একটা ক্লাসের মধ্যে থাকবে, যে ক্লাসটার নাম হবে ক্যারোজেল ইনার। এই ক্লাসটার মধ্যে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের আইটেমগুলো ক্যারোজেল ইনার এই ক্লাসের মধ্যে নেওয়া। তাহলে ক্যারোজেল ইনার এই ক্লাসের মধ্যে নিয়েছি। তাহলে পরিবর্তন কি হবে? না, কোনো পরিবর্তন নাই, এই সেম জিনিস, কারণ এখনো অনেক কিছু বাকি। এবার আমাদের বুটস্ট্র্যাপের ক্যারোজেল বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করতে হবে প্রতিটা আইটেমের জন্য। ক্লাসটার নাম হচ্ছে ক্যারোজেল আইটেম। তাহলে ক্যারোজেল আইটেম আমি কোথায় ইউজ করব? আপনি কিন্তু আপনার মতো স্লাইড বানিয়ে নেবেন। আমি কিন্তু সেভাবেই দেখাচ্ছি যে কিভাবে আপনি এই আপনার স্লাইডকে বুটস্ট্র্যাপের স্লাইডে রূপান্তর করবেন। আপনার কি করতে হবে? আপনার প্রতিটা আইটেমের মধ্যে বুটস্ট্র্যাপের এই ক্লাসটা বসিয়ে দিতে হবে। কোন ক্লাস? ক্যারোজেল আইটেম। তাহলে এবার যদি রিলোড দিই এইবার দেখেন কোনো কিছুই আমাদের এখানে নাই। সে ইমেজগুলো কোথায় গেল? নাই। কি হয়েছে রাজীব বলেন তো? এত সময় তো ইমেজ দেখতে পাচ্ছিলাম, এবার তো দেখতেই পাচ্ছি। আমাদের তো এই ক্লাসগুলো নিয়েতে ইমেজগুলো হাইড হয়ে গেছে। ভেরি গুড। তার মানে বুটস্ট্র্যাপে এই ক্লাসগুলো ধরে এমন কিছু সিএসএস করা আছে যার কারণে ইমেজগুলো হাইড হয়ে গেছে। তাহলে এখন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একটা ইমেজ তো অন্তত ডিসপ্লে করে রাখতে হবে, মানে একটা আইটেম। তাহলে যে আইটেমটা ডিসপ্লে করে রাখতে চান সেই আইটেমের মধ্যে বুটস্ট্র্যাপের অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা ইউজ করতে হবে। তাহলে আমরা ধরেন প্রথম আইটেমটা আমরা ডিসপ্লে করে রাখতে চাই, তাহলে প্রথম আইটেমের মধ্যে অ্যাক্টিভ ক্লাসটা নিলাম। তাহলে এবার যদি রিলোড দেই তাহলে দেখেন এই যে একটা আইটেম এই যে ডিসপ্লে হয়ে আছে। হ্যাঁ, তো তাহলে এটা আমাদের প্রথম আইটেম। ফাইন। তাহলে বুঝলেন যে আমাদের আইটেমগুলো কিভাবে সাজাতে হতে পারে। আপনি এর মধ্যে এবার আমরা একটু পরে দেখবো যে কন্টেন্ট আরও কিভাবে নেওয়া যায়। তো জাস্ট আপাতত ইমেজ দিয়ে দেখছি। তাহলে প্রথম আমাদের আইটেম নেওয়ার কাজ কিন্তু মোটামুটি হয়েছে, তাই না? আইটেম নেওয়ার কাজ হয়ে গেছে। এইবার যদি আমরা চাই যে এই স্লাইডারটাকে কাজে লাগাতে, তাহলে আপাতত আমাদের বোঝার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নেক্সট প্রিভিয়াস একটা বাটন দরকার। তাহলে নেক্সট প্রিভিয়াস যদি থাকে তাহলে আমরা ক্লিক করে বুঝতে পারবো যে না আমরা ঠিকঠাক আমাদের স্লাইডারটা কাজ করছে কিনা। তাহলে নেক্সট প্রিভিয়াস ক্লাস ইউজ করার জন্য, মানে নেক্সট প্রিভিয়াস বাটন ইউজ করার জন্য এই যে বুটস্ট্র্যাপে যেটা দেখছেন এইটা ইউজ করার জন্য বুটস্ট্র্যাপে এইগুলো বানিয়ে রাখা আছে, এই যে ক্যারোজেল কন্ট্রোল প্রিভ, ক্যারোজেল কন্ট্রোল এন্ড ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো যদি নাও বুঝেন কোনো সমস্যা নেই, এর মধ্যে কি আছে না আছে জাস্ট আপনার মনে রাখতে হবে। ধরেন কথার কথা আপনি আপনার মতো একটা বাটন নিলেন, একটা অ্যাঙ্কর ট্যাগ নিলেন বা বাটন নিলেন, যা ইচ্ছা। ধরেন আপনি এখানে লিখে রাখলেন প্রিভ, আর একটা ধরেন নিলেন সেটা লিখে রাখলেন নেক্সট। ওকে ফাইন, এই দুইটাকেও কাজে লাগাতে পারবেন জাস্ট এইগুলো ইউজ করে। তাহলে আমাদের এইগুলো আমরা যদি এই আমাদের যা যা নিচ্ছি এইগুলোকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি তাহলে বুটস্ট্র্যাপের এইগুলো ব্যবহার করা তো কোনো ব্যাপারই না। কপি পেস্ট করলে তো এমনিই হয়, তাই না প্রীতম? আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এইটাকে এই নেক্সট প্রিভিয়াসের কাজে ইউজ করতে চাই, দেখেন এই যে প্রিভ লেখা আসছে, যে নেক্সট লেখা আসছে, কিন্তু এই দুইটা এই যে নিচে আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে ডিফল্টভাবে আমরা জানি নিচে নিচেই আসে। এখন যদি এই বুটস্ট্র্যাপের সাথে এটাকে কাজে লাগাতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই টোটাল আমরা ক্যারোজেল ইনার নিয়েছি আর কি নিয়েছি, এই যে নেক্সট প্রিভিয়াস নিয়েছি। তাহলে এই টোটাল বুটস্ট্র্যাপের ক্যারোজেলের জন্য আমাদের যত আইটেমের যত যা আছে তা একটা ক্লাসের মধ্যে হতে হবে, সব কিছু একটা ক্লাসের মধ্যে ঘেরা থাকবে। সেই ক্লাসটার নাম কি?
এই যে ক্যারোজেল, অনলি ক্যারোজেল, হ্যাঁ ক্যারোজেল এই নামে একটা ক্লাস থাকবে। তাহলে এই ক্লাসটা দিয়ে আমরা বুটস্ট্র্যাপে সব কিছু ঘিরে দিব। তাহলে আমাদের এই যা যা ছিল বুটস্ট্র্যাপের সব কিছু ঘিরে দিলাম, মানে বুটস্ট্র্যাপের বলতে আমাদের স্লাইডের কি দিয়ে, ক্যারোজেল দিয়ে। ওকে, এইবার আমরা যদি একটু রিলোড দেই, পরিবর্তন কিন্তু কিছুই হয়নি। এইবার হচ্ছে আমরা আস্তে আস্তে কাজ বাড়াতে পারবো। ধরেন এইবার আমাদের এই নেক্সট প্রিভিয়াস এই যে যে বাটন ছিল বুটস্ট্র্যাপে, রাইটে ছিল লেফটে ছিল, তাহলে এই নেক্সট প্রিভিয়াস বাটনের মতো এবার কাজে বাটনকে কাজে লাগাতে চাই। তাহলে ক্যারোজেল কন্ট্রোল প্রিভ এই নামে একটা ক্লাস আছে। এই ক্লাসটা যদি আমরা এই প্রিভে বসিয়ে দেই, এটা কিন্তু আমরাও সিএসএস করে ওইখানে বসিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। প্রজেক্ট যখন করব তখন এই বিষয়গুলো আরও আরও ভালোভাবে মানে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। এখনও ভেঙে ভেঙে দেখাচ্ছি, তখন আরও ভালো বুঝবেন। তাহলে আমি ধরেন একটা প্রিপ একটা নেক্সট এই দুইটা ক্লাস বসিয়ে দিয়েছি, দেখি তো এবার কি হয়। দেখেন এই যে নেক্সট এইখানে চলে আসছে আর এই যে প্রিপ এখানে চলে আসছে, দেখছেন? এটার জন্য কিন্তু আমি কোনো সিএসএস করি নাই। এখানে কেন আসলো? কারণ বুটস্ট্র্যাপে এই ক্লাস ধরে সেইভাবে সিএসএস করা আছে, যার কারণে যখনই প্রিপ নেক্সট দিয়েছি তখন নেক্সটের জায়গায় নেক্সট চলে গেছে, প্রিপের জায়গায় প্রিপ চলে আসছে। ওকে, এইবার আমাদের এই দুটাকে কাজ করাতে হবে, মানে স্লাইড বানাতে হবে। এরকম ক্লিক করলে স্লাইড হবে। সেটা কিভাবে? বুটস্ট্র্যাপে স্লাইড হওয়ার জন্য আপনাকে স্লাইড নামে এই ক্লাসটা ইউজ করতে হবে। কিসের মধ্যে? ওই যে যে আমরা টোটাল যে ক্যারোজেল নামে যে ক্লাসটা নিলাম ওইখানেই স্লাইড নামে আর একটা ক্লাস থাকবে। এবার স্লাইডিং করার জন্য বুটস্ট্র্যাপে জাভা স্ক্রিপ্টের কিছু ব্যবহার আছে, জাভা স্ক্রিপ্ট বা জেকুয়েরি। তাহলে অবশ্যই আপনার বুটস্ট্র্যাপের এই মেইন জেকুয়েরি ফাইল থাকতে হবে। আর জেকুয়েরি মেইন ফাইল আর বুটস্ট্র্যাপের জেকুয়েরি ফাইল তা না হলে কিন্তু কাজ করবে না, জেএস ফাইল। এটা থাকার পরে আমাদের এইখানে ডাটা রাইট ক্যারোজেল এই অ্যাট্রিবিউট থাকতে হবে। আপনাদের বলছিলাম যে ডাটা নামে বুটস্ট্র্যাপে যত জায়গায় অ্যাট্রিবিউট আছে এটা কিন্তু ম্যান্ডেটরি বুটস্ট্র্যাপের ইগুলো স্ক্রিপ্টগুলো কাজ করার জন্য। তাহলে আমরা ডাটা রাইট ক্যারোজেল এই অ্যাট্রিবিউটটা বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা যদি রিলোড দিই তাহলে কি কোনো পরিবর্তন দেখব? একটু ওয়েট করি তো। দেখেন স্লাইড হচ্ছে, খেয়াল করেছেন কেউ? কিছু সময় পর পর স্লাইড হচ্ছে। জি স্যার। প্রীতম বুঝছেন? আমরা একটু ইমেজের নামগুলো চেঞ্জ করে দিই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এখন এক নজরে একটু তাকান, দেখেন যে আসলে কিছুই করি নাই, মানে অনেক বেশি ডিপলি বোঝানোর জন্য অনেক আলোচনা করেছে, কিন্তু কাজটা খুব সিম্পল ছিল, তাই না প্রীতম? দেখেন কি জি ভাই, করলাম। প্রথম প্রথম তো। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম দেখেন জাস্ট তিনটা আইটেম আমার দরকার ছিল, তিনটা ইমেজ, সেই তিনটা ইমেজ নিয়েছি, আর কিচ্ছু না। ওই ইমেজগুলো আমি ক্যারোজের ইনারের মধ্যে নিয়েছি, মানে আমার আইটেমগুলো ক্যারোজের ইনার ক্লাসের মধ্যে থাকবে। আর নেক্সট প্রিভিয়াসের জন্য কিন্তু এখনো কিছু করি নাই, এই তিনটা দিয়েই কিন্তু স্লাইড হচ্ছে। এই যে কি দিয়ে, জাস্ট ক্যারোজেল আর স্লাইড এই দুইটা ক্লাস আর ডাটা রাইট ক্যারোজেল এই অ্যাট্রিবিউটটা, এইটা দিয়েই কিন্তু এই স্লাইডের কাজ শুরু হয়ে গেছে। দেখছেন স্লাইড হচ্ছে। এখন যদি মাউস বাইরে রাখি কিছু সময় পর স্লাইড হচ্ছে, এইটুকুতে। এইবার আমরা এই নেক্সট প্রিভিয়াসগুলো দিয়ে কন্ট্রোলিংগুলো করতে পারবো। ধরেন এখন যদি আমি নেক্সটে ক্লিক করি তাহলে আসলে কাজ হবে না। দেখেন ক্লিক করছি, কাজ হচ্ছে না, ক্লিক করছি, কাজ হচ্ছে না। এবার নেক্সট প্রিভিয়াসকে কাজে লাগানোর জন্য কি করতে হবে? দেখেন আপনি কিন্তু চাইলে বুটস্ট্র্যাপের এই টোটাল জিনিসটা কপি করে পেস্ট করে দিলেই কিন্তু কাজ করা শুরু করে দিত, তাই না প্রীতম? আর কিছুই জি করা ভাই। যেত না। কিন্তু আমরা এইভাবে দেখলে কি হচ্ছে, আমরা যে কোনো আমাদের ইচ্ছা মতো আমাদের যে কোনো প্রজেক্টে হ্যান্ডেল করা শিখতে পারবো বা আমাদের মতো করে ডিজাইন করে নিতে পারবো। হ্যাঁ। এটাই হচ্ছে বড় বিষয়। আচ্ছা, এখন যদি এই নেক্সট প্রিভিয়াসকে কাজে লাগাতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন আমাদের একটা আইডি দরকার হবে। টোটাল আমাদের যে আইটেমটা টোটাল ওই যে বলছিলাম কি কি দিয়ে ঘেরা, ক্যারোজেল দিয়ে ঘেরা, এই ক্যারোজেলের মধ্যে একটা আইডি রাখতে হবে। আইডি যে কোনো নামে হতে পারে, আমি ধরেন যে কোনোটা নাম আপনি দিতেই পারেন। আমি দিলাম ধরেন আওয়ার
স্লাইডার, কোনো সমস্যা নেই, যে কোনো নাম চলবে। এই আইডিটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে নেক্সট প্রিভিয়াস যে বাটন, ওই বাটনের মধ্যে চিনিয়ে দিতে হবে। কিভাবে চিনিয়ে দিব? এই যে আমাদের যে এই স্টেপ আছে এইখানে আমরা চিনিয়ে দিব। আইডি কিভাবে চিনিয়ে দিতে হয়? হ্যাশ দিয়ে। এটুকু বুঝলেন প্রীতম কি করলাম? মানে নেক্সট প্রিভিয়াসকে কাজে লাগানোর জন্য আমরা এই কাজটা করলাম। কি করেছি? জি, টোটালটাকে, আইডি নিচ্ছি আমরা একটা। হ্যাঁ টোটালটাকে একটা টোটাল, আইডির মধ্যে নিয়েছি, হ্যাঁ আর ওই আইডিটা এই যে নেক্সটের মধ্যে প্রিভিয়াসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। জি তবুও কিন্তু এখনো আমাদের কাজ করার উপযোগী হয়নি। এবার একটা অ্যাট্রিবিউট লাগবে। কি অ্যাট্রিবিউট? এইখানে ক্লিক করলে যে কাজ হবে তার জন্য একটা অ্যাট্রিবিউট লাগবে, ডাটা স্লাইড, ডাটা রাইট, ডাটা স্লাইডই হবে। অ্যাট্রিবিউটের নাম কি হবে? প্রিপ, যদি প্রিভিয়াসে কাজ করাতে চান। তাহলে একইভাবে এইখানেও সেম অ্যাট্রিবিউট হবে। আমরা নেক্সটে কাজ করাতে চাই, তাহলে কি হবে? নেক্সট। তাহলে ডাটা স্লাইড প্রিপ, ডাটা স্লাইড নেক্সট, এটা দিয়ে দিলাম। এবার যদি আমরা রিলোড দিই, এবার যদি আমরা প্রিভে ক্লিক করি, দেখেন এই যে প্রিভিয়াস স্লাইডে আসছে। যদি নেক্সটে ক্লিক করি, নেক্সট স্লাইড আসছে। আচ্ছা প্রীতম বলেন তো, এখানে যদি আমি লিখে দিতাম প্রিপ, তাহলে কি হতো? তাহলে ওই নিচেটা চাপ দিলে বাম পাশের দিক কাজ করতে। দেখেন এখন আমি নেক্সটে ক্লিক করলেও বাঁ পাশে থেকে আসতেছে, হ্যাঁ, প্রিভিয়াসে ক্লিক করলেও বাঁ পাশ থেকে ক্লিক করলে আসছে। বাম পাশের দিকে আসতেছে। তার মানে এইখানে আপনি কি নিলেন না নিলেন সেটা আপনার ব্যাপার। আপনি ডিজাইন করে এখানে যা ইচ্ছা নিতে পারেন, কিন্তু কাজ করবে কিন্তু মূলত কি এই ডাটা স্লাইড। ডাটা ডাটা স্লাইডে যা দেওয়া হবে সেই অনুযায়ী কাজ করবে। জি আর ভাই, আপনার টোটাল স্লাইড যদি একটা আইডির মধ্যে ঘেরা না থাকে তাহলে কিন্তু কাজ হবে না, এটা হচ্ছে বিষয়। বুঝেছেন নেক্সট প্রিভিয়াস ইউজ করা? তাহলে জি ভাই। এইখানে যদি আপনি ইউজ করতেন ফন্টসমের আইকন বা যে কোনো কিছু, তাহলে তাই হতো না? আমরা হ্যাঁ ধরেন যদি এন্টাইটিস ইউজ করি, তাহলে দেখেন আমরা দুইটা আইকন নিয়েছি, দুইটা আইকন চলে আসছে। তাহলে ব্যাপারটা কি হলো বলেন তো? আপনি আপনার মতো ডিপ নিবেন, ক্লাস নিবেন, নিয়ে আপনার মতো ডিজাইন করবেন, বুটস্ট্র্যাপের স্লাইডারটাকে কাজে লাগাবেন, শেষ। এখানে এখন আপনি যা, এখানে যদি একটা নিজের মতো একটা ক্লাস নিতেন, তারপরে যদি আপনার এই আইকন ছোট করা, বড় করা, ডিজাইন করা, ডানে নেওয়া, বায়ে নেওয়া, ইত্যাদি ইত্যাদি দরকার হতো, সব করা যেত না? সবই কিন্তু এটা ধরে করে ফেলা যাবে নাকি? বুঝি নাই। প্রীতম, রাজীব জি বুঝতেছেন? ভাই, রাজীব বুঝতেছেন? হ্যাঁ স্যার, বুঝতেছি। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে? মনে হয় না, থাকলে বলেন। আচ্ছা তাহলে নেক্সট প্রিভিয়াসের কাজ হয়ে গেছে। এখন যদি আমাদের এইটা বানাতে হয়, এই যে এরকম, এটাকে বলা হয় হচ্ছে ইন্ডিকেটরস। হ্যাঁ, তো আপনি আপনার ইন্ডিকেটরস আপনি আপনার মতো বানিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা যদি বুটস্ট্র্যাপের এই ইন্ডিকেটর ইউজ করতে চাই, করতে পারি। আমাদের মতো ইন্ডিকেটর বানাতে চাই, বানাতে পারি। কিভাবে বানাবো? এই নেক্সট প্রিভিয়াস যেভাবে বানালাম একেবারে ওরকমই। তাহলে এখন আমাদের আর একটা কাজ করতে হবে ইন্ডিকেটরসের জন্য, সেটা হচ্ছে কি, এই যে ক্যারোজেল ইন্ডিকেটরস নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা দিয়ে আমাদের ওই কাজটা আমরা করাতে পারি। এখানে আমরা ডিপ না নিয়ে, যেহেতু এটা লিস্ট আইটেম, তাও অর্ডার লিস্ট, আমরা ওএলটা নিতে পারি, সুন্দর হয়। আপনি ডিপ নিলেও সমস্যা ছিল না। এখানে আপনার এই ক্যারোজেল ইন্ডিকেটরসই নিতে হবে এমন কোনো কথা নেই, যা ইচ্ছা ক্লাস নিতে পারেন, আপনার ইচ্ছা, যা ইচ্ছা নিতে পারেন। এখানে ডিজাইন করে
বুটস্ট্র্যাপের অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করলেই কাজ করবে, আর কিছু না। তো ধরেন আমরা একটা এলআই নিলাম, ধরেন এটা দিলাম হচ্ছে 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, মানে 1 2 3 লিখে দিলাম। এবার যদি একটু রিলোড দিই দেখি তো কি দেখায়। এই যে আমাদের ওই বুটস্ট্র্যাপের আইকন চলে আসছে, দেখেন ওই যে কি ছিল এই আইকনটা এইখানে এইভাবে আসলো কেন? কারণ আমরা এই যে ক্যারোজেল ইন্ডিকেটরস এই ক্লাসটা নিয়েছি। হ্যাঁ, এই ক্লাসটা নেওয়ার জন্য হচ্ছে এই 1 2, স্যার আপনার এখান থেকে এটা নয়েজ আসছে। এই এলআই গুলোকে ধরে ওই ডিজাইন করা। তা আমরা যদি এই ক্লাসটা না নিতাম তাহলে আমরা 1 2 3 এভাবেই দেখতে পেতাম। এই যে 1 2 3। আচ্ছা, আপনাদের কি মানে বোর্ড লাগছে না, বুঝছেন না বলেন তো? এই যে 1 2 3 আসে, তার মানে আপনি এইখানে বুটস্ট্র্যাপের এই ক্লাসটা নিলে কি হয়, ওই ক্লাসটা ধরে যেহেতু ডিজাইনটা করা, তাহলে ওই ডিজাইনটা পেয়ে যায়। মানে আমার পালসটা হচ্ছে যে আপনি যা ইচ্ছা নেবেন, নিয়ে আপনার মতো ডিজাইন করে যেখানে বসানোর সেখানে বসিয়ে দিবেন। তা ধরেন আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ধরে এখানে এটা নিয়ে আসলাম। এইবার যদি আপনি চান ওটাকে কাজ করাতে, ওই একটু আগে যেভাবে কাজ করিয়েছি কাকে, এই যে নেক্সট প্রিভিয়াসকে, এখন দেখেন এইখানে ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না। এই যে এই বুলেটগুলোকে ক্লিক করলে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই এরকম কিছু কাজ আছে ইন্ডিকেটরসের মধ্যে, সেই কাজগুলো আমাদের করতে হবে। কিভাবে? ক্যারোজেল, ওই যে আমরা এখানে কি করেছিলাম, ডাটা স্লাইড নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম নেক্সট প্রিভিয়াসের জন্য, তাই না? ঠিক একই ধরনের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ডাটা স্লাইড 2। কোথায়? ইন্ডিকেটরসের প্রতিটা আইটেমের মধ্যে। তার ডাটা স্লাইড 2 এই ক্লাসটা আমাদের ইউজ করতে হবে প্রত্যেকটা আইটেমের মধ্যে। ডাটা স্লাইড 2 ইউজ করলাম। এবার প্রতিটা আইটেমে এই যে এলআইটা নিয়েছি, এলআইটা হচ্ছে কতগুলো নিতে হবে, আমাদের যতগুলো আইটেম থাকবে। তা ধরেন আমাদের আইটেম হচ্ছে 3টা, এই জন্য এলআই নিয়েছি 3টা। তো এই এলআই গুলো এক একটা এলআই এর এক একটা আইটেমকে হচ্ছে ইন্ডিকেট করবে, ঠিক আছে? এখান থেকে কাজ করবে। আপনি এটাই ক্লিক করবেন, তাহলে এটার সাথে এটা কানেক্ট থাকবে, এটাই ক্লিক করবেন, এটার সাথে এটা কানেক্ট থাকবে। তো এই কানেক্টের কাজ করার জন্য এই যে ডাটা স্লাইডের মধ্যে এটাকে বলা হয় জেড ইন্ডেক্স, এই যে নাম্বার নেওয়া। তো জেড ইন্ডেক্সের নাম্বার শুরু হয় 0 থেকে, 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা যদি প্রথম আইটেমকে বোঝাতে চাই তাহলে এখানে নিতে হবে 0, দ্বিতীয় আইটেমকে বোঝাতে চাইলে এখানে নিতে হবে 1, তৃতীয় আইটেমকে বোঝাতে চাইলে এখানে নিতে হবে 2। কথা কি বুঝছেন? তাহলে এর অর্থ হচ্ছে আমাদের 3টা আইটেমকে আমরা এখানে চিনিয়ে দিলাম 0 1 2 দিয়ে। ওকে, তাহলে আমাদের আইটেম চিনিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে ক্লিক করলে কাজ হওয়ার কথা, কিন্তু হচ্ছে না, কারণ আর একটু কাজ বাকি আছে। কি বলেন তো? ওই যে আমরা একটু আগে নেক্সট প্রিভিয়াসের জন্য কি করছিলাম, আইডিকে চিনিয়ে দিয়েছিলাম। তাহলে ওই ইন্ডিকেটরসের মধ্যেও কিন্তু এই আইডিটাকে চিনিয়ে দিতে হবে। এটা হচ্ছে কাজ, এটা হলে মোটামুটি কাজ করার কথা। তাহলে আইডিটাকে চিনাই দেব কিভাবে? এখানে তো কোনো এই স্টেপ হয় না এলআই এর মধ্যে, তাই না? এতে হয়। তাহলে এই স্টেপে ছিল বলে হ্যাশ দিয়ে আইডি বসাতে পারছিলাম। তাহলে এই স্টেপের এইখানে কি করব? তাহলে এইখানে আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি অ্যাট্রিবিউট? এই যে ডাটা টার্গেট। ডাটা টার্গেট অ্যাট্রিবিউটটা নিতে হবে, নিয়ে এবার হ্যাশ দিয়ে আমরা যদি আইডিটাকে চিনিয়ে দিই, কোন আইডি? এই যে আমাদের এই আইডি। এবার দেখি তো কি হয়। রিলোড দিলাম, দেখেন 2 নম্বরে ক্লিক করছি, 2 নম্বরটা চলে আসছে। 1 নম্বরে ক্লিক করছি, 1 নম্বরটা চলে আসছে। 3 নম্বরে ক্লিক করছি, 3 নম্বরটা চলে আসছে। এভরিথিং ইজ ফাইন, সবকিছু কিন্তু কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন তো, যে কোন জায়গাটা বুঝেন নাই। এক বাক্যে যদি বলি, বুটস্ট্র্যাপের স্লাইডগুলো মূলত 3টা অংশে ভাগ করা। একটা অংশ হচ্ছে আপনার আইটেমগুলো, যেটার নাম হচ্ছে ক্যারোজেল ইনার। আর একটা অংশ হচ্ছে আপনার নেক্সট প্রিভিয়াস বাটন, যেটা হচ্ছে আপনি ইচ্ছামতো নিয়ে আপনি জাস্ট এই আইডি আর এই অ্যাট্রিবিউট বসিয়ে দিলেই হবে। আর একটা অংশ হচ্ছে ক্যারোজেল ইন্ডিকেটরস, যেটা হচ্ছে এই যে ইন্ডিকেটরসের কাজগুলো করে।
এই তিনটা অংশ হচ্ছে বুটস্ট্র্যাপের আইটেমগুলো পার্ট পার্ট করে ভাগ করা, আর টোটাল জিনিসটাকে একটা আইডির মধ্যে নিতে হয়। সঠিকভাবে কাজ করার জন্য ডাটা রাইট থাকতে হয়, ক্লাস ক্যারোজেল স্লাইড এটা থাকতে হয় স্লাইডিং হওয়ার জন্য। এবার বলেন কি বুঝেন নাই, আরো কোনো প্রশ্ন থাকলে বলেন। জি জি হ্যাঁ স্লাইডারের যে ইমেজগুলি নিব, ইমেজগুলি অনেক সময় দেখা যায় ওই পিক্সেল কম বেশ কম হওয়ার কারণে স্লাইড হয়ে বেশ কম হয়ে যায়, এটারে কন্ট্রোল করা যায় কিভাবে? তা আপনি তো যখন ইমেজ নিবেন তখন তো আপনি সাইজ করেই নিবেন না, আপনার এখান থেকে এরকম নয়েজ হচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা স্যার, একটা শব্দ আসে। আপনি যখন ইমেজ নিবেন তখন তো আপনি আচ্ছা আপনি মিউট করে দেন, অনেক আওয়াজ হচ্ছে। আপনি যখন ইমেজ নিবেন তখন তো আপনি ইমেজ সাইজ করেই নিবেন, তাই না? আপনার যদি আমি যদি এখানে কন্টেইনার না নিতাম তাহলে আমার ফুল উইথের একটা ইয়ে আসতো। তো এখন ফুল উইথ আসার ফলে আমার তো এখন বড় ইমেজ নিতে হবে। আমি যদি এখানে ছোট ইমেজ নিই, দেখা যাচ্ছে ছোট্ট করে দেখা যাচ্ছে, তাহলে তো সুন্দর হলো না। তাহলে এখন আমার তো অবশ্যই এরকম বড় জায়গার জন্য বড় ইমেজই নিতে হবে, তাই না? এটা তো স্বাভাবিক। তারপরে আরেকটু কাজ করা যায় যে আপনি সিএসএস করে এই জিনিসগুলো না সম্পূর্ণ মানে একটু বুঝার বিষয়, এখানে আলাদাভাবে বলার তেমন কিছু আমি দেখি না। কারণ হচ্ছে যে আপনার ইমেজগুলো কেমন হবে আপনি আপনারই বুঝতে হবে, তাই না? তো আপনার ইমেজগুলো এখানে ছোট হয়ে গেছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে তো ছোটই দেখাবে। যদি বড় হয়ে যায় তাহলে তো বড়ই দেখাবে। তাহলে আপনার ডিভাইসের সাইজ অনুযায়ী আপনি সিএসএস দিয়া সিএসএস দিয়ে ইমেজ কে যে কন্ট্রোল করা, এটা কি মানে ভালো না না ভালো করাটাই মন্দ ভালো? ভালো মন্দর বিষয় না, এটা হচ্ছে আপনার প্রফেশনালিজম, তাই না? এখানে আপনার যে জায়গায় যে সিএসএস লাগবে সে জায়গায় তো সেটা করতে হবে। এখন ইচ্ছা মতো উইথ হাইট বাড়ানো তো মোটেই ঠিক হবে না। যেটা ধরেন এই ইমেজকে যদি আমি এখন বলে দিই যে স্লাইডের মধ্যে যে ইমেজগুলো আছে এইগুলো ডিসপ্লে ব্লক উইথ 100%, এবার যদি রিলোড দিই তাহলে এই যে বড় করে ইমেজ চলে আসছে। এখন আমি কিন্তু সিএসএস এটা করতেই পেরেছি, কিন্তু আমার এটা এইভাবে করা উচিত হয়নি, কারণ আমার এই রকম কাজের ক্ষেত্রে আমার বড় ইমেজ নেওয়া উচিত ছিল। তাহলে কেমন বড়, আমার এই ডিভাইসের সাইজ কত সেটার মেপে সেই অনুযায়ী এরকম বড় ইমেজ নিতে হতো, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যেত। তাহলে বড় ইমেজ নেওয়ার পরে আমি যদি এই কাজটুকু করতাম তাহলে ওকে ফাইন, কোনো সমস্যা নেই, তাহলে যতটুকু গ্যাপ ট্যাপ সেটুকু ফিল আপ করে দিত। স্যার আমি যদি বড় ইমেজ নেই তো সেই ক্ষেত্রে যদি আবার আমি এই সাইটটা এই ছোট ডিভাইসে ওপেন করি তাহলে তো আমি এটা ছোট সমস্যা ডিভাইসে হবে ওপেন না? করি, এই যে ছোট ডিভাইসে ওপেন করেছি, কোনো সমস্যা আছে? এই যে ছোট ডিভাইস ওপেন করেছি, আছে কোনো সমস্যা? ও আচ্ছা, এই এই ইমেজটা তাহলে অটো রেসপন্সিভ হবে এই স্লাইডারের ক্ষেত্রে হ্যাঁ, নাকি? আপনি আপনি যখন বড় একটা ডিভাইসের সাইজ ধরে ইমেজ নিবেন তখন ইমেজ যখন আপনি আপনি যদি এখানে ফোর্স না করেন, হাইট টাইট ফিক্স করে না দেন, তাহলে তো হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক তো ইমেজটা রিসাইজ হয়ে যাবে, তাই না? রেশিও ও অনুসারে ও আচ্ছা, ছোট বড় হবে, তাই না? জি স্যার বুঝছি। এটা পুরোই রেসপন্সিভ, তাই না? বুঝছেন নাকি বুঝেন নাই? আমি যদি কন্টেনারের মধ্যে নিতাম তাও ঠিকঠাক দেখাতো, এই যে কন্টেনারের মধ্যে চলে আসছে। যদি ছোট করি, এই যে ছোট ডিভাইসে চলে আসছে না? আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে দেখেন কন্টেন্ট আছে, তা কন্টেন্ট যদি নিতে চান তাহলে কি করবেন? ওই জাস্ট আপনারা কিন্তু বুঝছেন এইটা হচ্ছে নিজেদের মতো আইটেম যা লাগে লাগুক। এখন তো বুঝতে পারছেন আইটেমের মধ্যে আপনি যা নিবেন তাই কাজ করবে। এখন আইটেম কিভাবে সাজাবেন সেটা তো আপনার ব্যাপার। এখন বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিয়ে যদি নিতে চান তাহলে আইটেমের জন্য এই যে ক্যারোজেল ক্যাপশন নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা বসিয়ে দিতে পারেন, তাহলে এর মধ্যে আপনি আইটেম নিলে অটোমেটিক ওইখানে বসে যাবে। এই পজিশন করে বসানো, এটা তো বুঝতেই পারার কথা। এইগুলো এত আলোচনা করা লাগে না, আপনাদের যা যা শিখিয়েছি সেই হিসাবে। এই কন্টেন্টগুলো যদি এর মধ্যে নেই তাহলে কন্টেন্টগুলো ইমেজের পরে পরে চলে আসবে, জাস্ট পজিশন করে বুটস্ট্র্যাপে বসিয়ে দেওয়া, আর কিছু না। এই যে এখন আপনার ডিজাইন করা স্টাইল করা সব আপনার কাছে। দেখেন পুরো একটা স্লাইড আমরা কাস্টম ভেঙে ভেঙে কিন্তু করা শিখে ফেললাম। এখন আপনার যা যেখানে লাগবে, আপনার এই অ্যারো যদি এখন যদি আপনাদের বলা হয় অ্যারো দুইটা এইখানে নিতে পারবেন না, এইখানে নিতে, যে এইখানে থাকবে একটা লেফট অ্যারো রাইট অ্যারো, পারা যাবে না? পারা যাবে রাজীব? পারা যাবে না, তাই তো? কথা বলে না। হ্যাঁ পারা যাবে।
হ্যাঁ, তাহলে আপনারা একটু এই স্লাইডার নিয়ে ক্যারোজেলগুলো নিয়ে একটু সময় দিয়েন। তাহলে আশা করি ভালো ভালো স্লাইডগুলো করার জন্য বুটস্ট্র্যাপ ভালো সুবিধা দিবে। বিভিন্ন রকমভাবে করবেন। এই যে এই অ্যারোগুলো এই ডান পাশে নিবেন, বাঁ পাশে নিবেন, নিচে নিবেন। এই ইন্ডিকেটরসগুলো উপরে নিবেন, মাঝখানে নিবেন, বাঁ পাশে নিবেন। এইভাবে বসাবেন। এই যে এরকম বুলেট দিয়ে দিয়ে ধরেন এই পাশে এরকমভাবে বসাবেন। ট্রাই করে দেখবেন পারেন কিনা। এগুলো কিন্তু সিম্পল ব্যাপার। আমি কি আপনাদের কিন্তু আমি কিন্তু বলেছি যে কি দিলে আপনাদের স্লাইডিংগুলো হবে। এইটা দিয়ে স্লাইডিংগুলোর কাজ হচ্ছে। এখন আপনি এই ওএলএলআই কি আপনি যেভাবে ইচ্ছা স্টাইল করতেই পারেন, সেটা তো কোনো ব্যাপার না নাকি? তাহলে আপনি যদি ওই এলআইগুলোকে পজিশন করে এইখানে বসিয়ে এরকম সুন্দর সুন্দর গোল গোল এরকম বাটনের মতো বানিয়ে বা এরকম সার্কেলের মতো বানিয়ে বসিয়ে দেন, তারপরে যদি ওই ওই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয় তাহলে তো এমনিতেই কাজ করবে, তাই না? জাস্ট একটু বুদ্ধি খাটিয়ে করা, আর কিচ্ছু না। ওকে, তাহলে ক্লোজ করে দেই, কি বলেন? স্যার, হ্যাঁ বলেন। এই 1 তারিখ থেকে তো অফিস সবার চালু হয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ তো আমারও তো অফিস চালু হয়ে যেতেছে, আমি তো সোমবার ছাড়া জয়েন করতে